প্রেম নমস্কার সবাইকে। আমরা আজকে সাক্ষ্যের দিন, অনেকেই অলরেডি হাত তুলেছেন। আরো যারা সাক্ষ্য দিতে চান সবাই হাত তুলে রাখবেন, আমরা পর্যায়ক্রমে এক একজনকে সুযোগ দিব। তার আগে আমরা বাক্যের দুটি জায়গা থেকে অংশ, যে জায়গায় হলো সাক্ষ্যের বিষয় বলা আছে, আমি পাঠ করছি। বলা আছে, প্রকাশিত বাক্য 19 অধ্যায় 10 পদ, কেননা যিশুর যে সাক্ষ্য তাহাই ভগবানীর আত্মা। আর প্রকাশিত বাক্য 12 অধ্যায় 11 পদ বলে, আর মেষশাবকের রক্ত প্রযুক্ত এবং আপন আপন সাক্ষ্যের বাক্য প্রযুক্ত তাহারা তাহাকে জয় করিয়াছে। ধন্য যিশু। আমেন। তার বাক্যের জন্য ধন্যবাদ। আমরা এই সময় সাক্ষ্যের দিকে যাব। আমি এক একজনের নাম ঘোষণা করব, আপনারা দয়া করে সেইভাবে হলো যাবেন। অন্য কেউ আনমিউট করলে দেখা যাবে যে সে সময় একটু বিশৃঙ্খলা আসবে। যখন আমাদের সুযোগ হবে, হাত জাগানো না থাকবে, তখন আমি আবার সুযোগ দেবো এরকমের, যারা জাগাতে না পারেন তাকে। প্রথমে হাত তুলে আছেন কবিতা বোন, আপনার সুযোগ সাক্ষ্য দেওয়ার জন্য। হালেলুয়া। ধন্য যিশু। উপস্থিত পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরকে ধন্যবাদ জানাই। এই সপ্তাহে অনেক সাক্ষ্য আছে, কিন্তু আমি সময়ের অভাবে দুটো সাক্ষ্য শুধু দিতে চাই। একটা সাক্ষ্য হলো, কালকে আমার ছেলে যখন স্কুল থেকে বাড়ি আসছিল, তখন এসে তার এত শরীর খারাপ লাগছিল, আর সে এসে শুয়ে পড়েছিল। আমি আর বেশি শয়তানের কথা বলতে চাই না, কেন শয়তান নাচবে। তো আমি তখন প্রভু, আমাদের শ্রদ্ধেয় পাস্টারের মধ্যে দিয়ে যে রুমাল প্রার্থনা করে দিয়েছিলেন, তো সেই রুমালটা আমি কপালে ঠেকিয়ে ও বালিশের নিচে দিয়ে আর প্রার্থনা করলাম। আর ও ঘুম পড়ে গেল, বিকেল বেলা ঘুম পড়ে গিয়ে তারপর তার 1 ঘন্টাও হয়নি, সে একেবারে সুস্থ উঠে আসলো, বলছে মা আমাকে খেতে দাও। আর আমি প্রভুকে তখনই দুহাত তুলে ধন্যবাদ দিলাম যে প্রভু তুমি এত মহান, আর তুমি এই সপ্তাহে কত সুন্দরভাবে আমাদের প্রার্থনা আমাদের শ্রদ্ধেয় পাস্টারের মধ্য দিয়ে শেখালে আমাদেরকে, আর সেইভাবেই আমরা করার চেষ্টা করছিলাম, আর ওইভাবেই প্রার্থনা করছিলাম। আর সঙ্গে সঙ্গে দেখি সেই শয়তান দূরীভূত হয়ে গেল, আর ছেলে সুস্থ হলো। বাক্য বলে, আমরা যেটা এইমাত্র পড়লাম 91-15, সে আমার নামে ডাকবে আর আমি তাকে উত্তর দেব। হ্যাঁ, প্রভু কত মহান, তিনি উত্তর দিয়েছেন। আমি দ্বিতীয় সাক্ষ্যটা দিই। আমার মা আহ, মানে অবিশ্বাসী ছিল, মানে তিনি অন্য ধর্মের মানুষ ছিল, কিন্তু আমি অনেকদিন ধরে সেই প্রার্থনা করতাম যে আমাদের মা যেন আহ, সেই প্রভুর কথা জানতে পারে। তাই প্রভুর কাছে চোখের জলে শুধু প্রার্থনা করতাম আমি এখানে। আর একদিন সেই সুযোগ হলো, আমার মা আমাদের বাড়ি এলো, আর আমি সেই প্রার্থনা কিন্তু অবিরত প্রভুর কাছে রেখেছিলাম, যে প্রভু, আর তাকে 10 সেকেন্ডের প্রার্থনা করাতাম। আর করাতে আর এখন দেখি যে প্রভুর প্রতি সে কত আকৃষ্ট হয়ে গেছে, সেই পুরনো সে কালচার ভুলে গেছে প্রভুর দয়ার। আর এই যে গত 3 তারিখে, মানে যেদিন এই আমাদের এই 3 তারিখে প্রার্থনা, প্রভু যিশুর প্রার্থনা, যে পাস্টার মহাশয় যখন শুরুতেই ঢুকে প্রার্থনা করেন বাইবেলটা হাতে নিয়ে, আর উনিও আজও বসে আছেন, প্রতিদিন শোনেন। আর সেই দিনে দেখি যে 3 তারিখে উনি নাচছেন, আর আমাদের পাস্টার মশাই সবাই নাচছেন আর প্রার্থনা আর আনন্দে। আমি তখন কি যে হচ্ছে আমার ভিতরটা, যে প্রভু তুমি তার অন্তরে কথা বলেছো, তোমায় ধন্যবাদ করি। আর আমি বলতে চাই, আমাদের শ্রদ্ধেয় মাসিমা লতিকা মাসিমার কথা, আমি ওই সাক্ষ্যটা ওনাকে বারবার শোনাতাম, বারবার যে দেখো মা, মতন সেই রকম একজন মানুষের কথা আমি যেটুকু জানি সেইটাই আমি প্রায় দিন ওনাকে শোনাতাম। আর আর আমি দেখছি, আর সেই দিনে আমার মনে পড়ছে লতিকা মাসিমার সেই, তিনি যিশুর মধ্যে দাউদ যেমন নাচতো গান করতো, আর লতিকা মাসিমাও সেদিন গান করছে। আর আমি দেখতে পাচ্ছি আমার মায়ের মধ্য দিয়ে যেন লতিকা মাসিমাও গান করছে, আর আমার মাও নাচছে, আর আমি এটা তো চোখে দেখতে পাচ্ছি। তাই আমি প্রভুকে ধন্যবাদ দিচ্ছি। আর যখন সবাই ধন্যবাদ দিচ্ছে, আমি আর কিন্তু আমার চোখ দিয়ে জল পড়ছে, এটা দুঃখের নয়, আনন্দের অশ্রু, যে প্রভু তুমি কত মঙ্গলময়, তুমি আমার অন্তরের কথা জানো, আর তুমি আজকে তাও সেই দেখালে। তারপরের দিনে সেই বাক্য, কত সুন্দর সুন্দর বাক্য এই সপ্তাহে প্রভু আমাদের মধ্যে প্রতিদিনই দেন।
তবুও কিছু স্পেশাল প্রার্থনা হয়, সেইগুলো আমাদের তিনি শেখাচ্ছেন, আমাদের পরিপুষ্ট করছেন। তাই প্রভুকে ধন্যবাদ করি। আমি একটা শুধু পদ করি, যিশাইয় 46 অধ্যায় 3-4 পদ। হে জাকবের বংশ, ইসরায়েলের বংশের বেঁচে থাকা লোকেরা, তোমরা আমার কথা শোনো। গর্ভে আসবার সময় থেকে এবং জন্মের পর থেকে আমি তোমাদের ভার বহন করছি। তোমাদের বুড়ো বয়স পর্যন্ত আমি একই থাকবো। তোমাদের চুল পাকবার বয়স পর্যন্ত তোমাদের ভার বহন করব। আমি তোমাদের তৈরি করেছি, আমি তোমাদের ভার বইব, আমি তোমাদের বহন করব এবং রক্ষা করব। আর তিনি তা অকাতরে করে যাচ্ছেন, যে আমার মায়ের জীবন দিয়ে আমি বুঝলাম সমস্ত গৌরব মহিমা প্রশংসা আমার প্রভুকেই দিই। যিশু নামে আমেন। আমেন। ধন্য যিশু। পুরাই বকুল হালদার, শোনো কেন, নতুনটা দাও। আরে ওর জুমে বকুল হালদার, আপনার সুযোগ। আচ্ছা, একটু বলি, আপনারা যারা সাক্ষ্য দেবেন তারাই মিউটটা খুলবেন, অন্য যারা আছেন দয়া করে মিউটটা বন্ধ রাখবেন, যেন আমরা শৃঙ্খলার মধ্য দিয়ে একটি ভক্তিপূর্ণ আরাধনার মধ্য দিয়ে প্রভুকে গৌরব দিতে পারি। ধন্যবাদ আপনাদের সহযোগিতার জন্য। প্রভু আচ্ছা, বকুল হালদার বোন যদি এখন না খুলতে পারে তাহলে কল্যাণী। আচ্ছা, ঠিক আছে, বকুল হালদার বোন। তো তার প্রশংসা করি। প্রভু মঙ্গলময়, তার স্থায়ী সুন্দর সুযোগ দেওয়ার জন্য প্রভুকে ধন্যবাদ। উপস্থিত আমার পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরকে জানাই কোটি কোটি ধন্যবাদ। যিশু নামে আমি সাক্ষ্য দিই। আঙ্কেল যে প্রার্থনা 4 তারিখে তিনি করেছিলেন, আর সেদিন আমি সম্ভবত একটু মিস করেছিলাম, আমি আবার আজ শুনলাম। আর আমি প্রভুর গৌরব করি যে সেই বাক্য থেকে আমি কি শিখেছি, আমার জীবনে কি কাজ করছে। যে আমরা যখন সেই যিশুর কাছে আমরা যখন প্রার্থনা করতে বসি, আমাদের সেই বাক্যটা ভালো করে জানতে হবে যে ঈশ্বর আমাদের জন্য প্রভু যিশু কি করেছেন। আর সেইভাবে আঙ্কেল সেই সমস্ত সেই বাইবেলের বাক্য দ্বারা তিনি চোখের জলে তিনি সেই প্রার্থনা করছিলেন, আর সমস্ত কিছু তিনি স্মরণ করছিলেন যে যিশু আমাদের জন্য কি করেছে। আর প্রভুকে ধন্যবাদ দিই। আর এখান থেকে আমি শিখতে পেরেছি যে চোখের জলে সেই বাক্যকে স্মরণ করে কিভাবে প্রার্থনা করতে হয়। তাই প্রভুর গৌরব করি, প্রশংসা করি। এবং আমি যখন এই জুমে আমি আসিনি, তখন আমি প্রভুকে এমন ভাবে জানতাম না, কিন্তু এই জুমের মধ্যে এসে আমি প্রভুকে জানতে পেরেছি, তার গৌরব প্রশংসা ধন্যবাদ যে করতে পারছি। এবং আমার সে 8-10 বছর আরো বেশি আমার সেই কোমরে মাজায় আমার ব্যথা ছিল, যন্ত্রণা, কষ্ট, আমি খুবই কষ্ট পেতাম। কিন্তু এখানে এসে প্রভু আমাকে সেই যন্ত্রণা, সেই কষ্ট, সেই ব্যথা প্রভুতে নিয়েছেন, সেটা আমার আর নেই, আমি সম্পূর্ণ সুস্থ। এবং গত বৃহস্পতিবার আমার পেটে ভীষণ যন্ত্রণা ছিল। শয়তান আমাকে একটু কষ্ট দিয়েছে, একটু সময় লেগেছে, কিন্তু আমি কোনো ওষুধ সেই পেটের ব্যথার জন্য আমি খাইনি, কিন্তু প্রভু আমাকে সুস্থ করেছে। আমি সেটা, সেই শয়তান যেটা এনেছিল আমি সেটা গ্রহণ করিনি, আমি সেটাকে দূর করেছি যিশু নামে। আর সেই ব্যথা সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে, আমি সম্পূর্ণ সুস্থ আছি। তাই প্রভুর গৌরব করি, তার প্রশংসা ধন্যবাদ করি। এখান থেকে শিখেছি যে কিভাবে বাক্য দ্বারা প্রার্থনা করতে হয়, এবং কিভাবে বাক্য দ্বারা প্রার্থনা করে সুস্থ হতে হয়, হিলিং আনতে হয়। এই সমস্ত কিছুই এখান থেকে আমি শিখেছি পার্লামেন্ট অফ গডের মধ্য দিয়ে। কেননা ঈশ্বর নিজে এখানে উপস্থিত থেকে আমাদেরকে তার সন্তানের মধ্য দিয়ে, আমাদের শ্রদ্ধেয় আঙ্কেলের মধ্য দিয়ে তিনি নিজেই শেখাচ্ছেন। তাই প্রভুর গৌরব করি, প্রশংসা করি। তার বাক্য প্রয়োগ করে যখন আমি প্রার্থনা করি, তখন সেই প্রার্থনার উত্তর হতেই হবে, কেননা যিশু নামে সমস্ত কিছু শক্তি, যিশু নামে সমস্ত কিছু রয়েছে। কেন যিশু পুনরুত্থিত হয়েছেন এবং শয়তানকে পরাজিত করেছেন। আমরাও সেই যখন যিশু নামে প্রার্থনা করি, শয়তান পরাজিত, আর আমরা বিজয়ী অপেক্ষা বিজয়ী। এটাই আমি শিখেছি এখান থেকে। তাই প্রভুর মহানামে ধন্যবাদ করি, গৌরব করি, তার প্রশংসা করি এমন একটা সুন্দর জায়গা দেওয়ার জন্য। ঈশ্বরের ধন্যবাদ হোক। আমেন। আমেন। যাকব 4 অধ্যায় 7 পদ বলে, অতএব তোমরা ঈশ্বরের বশীভূত হও, কিন্তু দিয়াবলের প্রতিরোধ করো, তাহাতে সে তোমাদের হইতে পলায়ন করিবে। ধন্য যিশু। আমেন। কল্যাণী মন্ডল বোন, আপনার সুযোগ। ধন্য যিশু, হালেলুয়া। সবাইকে ইম্মানুয়েল। তো আমারও শরীরে প্রচুর কষ্ট, জ্বালা, যন্ত্রণা, ব্যথা ছিল। তো সেগুলো অনেক বছরই ছিল, 15-20 বছর ধরেই চলছিল। তো আমি তখন এই যিশুকে চিনতাম, কিন্তু এভাবেই চিনতাম না। তখন কি ভবনে যেতে হয়, যেতাম, তো সেখান থেকে যতটুকু পারতাম শিখেছিলাম, কিন্তু তখন আমি অসুস্থ থেকে সুস্থ হইনি। মানে আমার কোমরে 2বার করে অপারেশন করতে হয়েছিল।
আমার স্পাইনাল করে এখনো 4টে স্ক্রু লাগানো আছে। তো আমি সেখান থেকে কোনো মতেই মানে সুস্থ হচ্ছিলাম না, যে বাথরুমে যেতে, কাজকর্ম তো দূরেই থাক, মানে বাথরুমটা যেতে পারতাম না। তো আমি যখন থেকে জুমিন আইডি নাম্বার পেলাম দিদি ভাইয়ের কাছ থেকে, তো হাফিজ দাদা ভাই তারপরে আমাকে এই নাম্বার থেকে জয়েন করায়। তো আমি সেখান থেকে এখন পুরোপুরি সুস্থ, সব জায়গায় যেতে পারছি, সব কাজ করতে পারছি, এমনকি বিদেশে ঘুরতে যেতে পারছি, আগেও ঘুরতে যেতাম। তো খুবই সুন্দর, আমাকে প্রভু প্রচুর আশীষ করে। আমি সেখান থেকে প্রচন্ড সুস্থ আছি, সুন্দর আছি সবার জন্য। আমার এই মানে বাক্যটা এর আগেও আমার দেওয়া, কিন্তু সবার তো আগে আসিনি, অনেক নতুন মানুষ আছে, তার জন্যই আমি মানে সাক্ষ্যটা আবার দিচ্ছি। আর আমার এটা থেকে আমি প্রচুর সুস্থ, সুন্দর, আমার পরিবারও সবাই সুন্দর আছে। আর আমার ছেলে বিএ পরীক্ষা দিয়েছিল, ওর রেজাল্ট খুবই, ও বলেছিল মা আমার রেজাল্ট কেমন হবে, আমি বলেছিলাম যে তুমি প্রভুকে ধন্যবাদ দিয়ে প্রার্থনা করে পরীক্ষা লিখবে, তো প্রভু তোমার সমস্ত প্রশ্নের উত্তর তিনিই লিখে দিবেন। তো খুব সুন্দর, আজকে তো পরীক্ষার রেজাল্ট কালকে আউট হয়েছিল, তো খুব সুন্দর রেজাল্ট হয়েছে। তার জন্য তো প্রভুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ করি। তো আর আমার পিসিমা সীমা জানার বাড়িতে, আমার কাকিমার বাড়িতে এসেছিল, তো আমি যা জানতে পেরেছি যে ওদিন হিলিং এর প্রার্থনা আছে, দাদাভাই বলেছিল। তো আমি ওই দিনই দুপুরে যাই মায়ের বাড়িতে, যে বলি কাকিমাকে যে তুমি আমার অন্তরে সবসময় আসতো যে পিসিমা ওই প্রার্থনা নিলেই সুস্থ হয়ে যাবে। তো আমি সেখানে বলি কাকিমাকে যে তুমি আজকে জুমে জয়েন করবে, আর কাকিমা পিসিমাকে ওই জুমের প্রার্থনা দেবে, আর তুমি দেখো পিসিমা সুন্দর হয়ে যাবে। তো ওই দিন পিসিমাও ছিল, তো ওই দিন প্রার্থনা নিয়েছিল, তো তারপরের দিনে আবার কি নিয়েছিল বলছে, আমি সেদিন মানে জুমে ঢুকতে পারিনি। তো পিসিমাকে তারপরের দিন আবার গিয়েছিলাম, বলেছিলাম যে পিসিমা তোমার শরীর এখন কেমন, সুস্থ বল মনে হচ্ছে তো? তো পিসিমা বলছে হ্যাঁ আমার আগের থেকে না আমাকে কি হালকা লাগছে, আর আমার খুবই ভালো লাগছে। তো আমি বলি পিসিমা তুমি সবসময় ধন্য যিশু হালেলুয়া বলতেই থাকবে, আর তুমি সবসময় যা খাবে ধন্য যিশু হালেলুয়া বলেই খাবে। আর সর্বসময় তুমি বসে থাকো, তুমি বসবে নি, সবসময় চলাফেরা করবে, আর তুমি যিশু নামে সবকিছু করতে পারবে, চলতে পারবে, সবকিছু করবে। বলে হ্যাঁ আমি সেদিন চলেও ছিলাম দাদা ভাইয়ের কথাতে, দাদা ভাইয়ের প্রার্থনাতে। তো পিসিমাও এখন সুন্দর আছে, সুস্থ আছে। তাই প্রভুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ করি। ধন্য যিশু, যিশু নামে চাই, আমিন। আমেন। আমেন। ধন্য যিশু। আকাশ সরকার, আপনার সুযোগ। সকলকে জয় যিশু। মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। ঈশ্বরের বাক্য বলছে যেসায়া 57:19 এইরূপ বলছে, আমি ওষ্ঠধারের ফল সৃষ্টি করি। বিগত 2 সপ্তাহ ধরে আঙ্কেল প্রচারের আগে বাইবেল হাতে নিয়ে সকলকে প্রার্থনা করান। আঙ্কেলের সাথে সাথে আমরাও পেছন পেছন ডিক্লেয়ার করতে থাকি। তো ওখানে বডি পার্টস নিয়েও প্রার্থনা হচ্ছিল। আমার সমস্যা ছিল এটা, আমি কিছু খেলে আমার হজম হতো না। আমি যদি একটুখানি কিছু খেতাম আমার পেটের মধ্যে খুব কষ্ট হতো, মন হচ্ছে আমি শুয়ে পড়ি। একবার খেলে আমার খাওয়ার মন থাকতো না। তো এই গত 4-5 দিন ধরে দেখছি সেই জিনিসটা আমার মধ্যে নেই। আমার খিদে পাচ্ছে, আমি খাচ্ছি, খাওয়ার পর যে আমার কষ্ট হতো সেই কষ্টটা নেই। তখন আমি ভাবছি যে আরে আমার সমস্যা থেকে গেল কি? আচ্ছা আঙ্কেল তো প্রার্থনা করে। তো এটা আমার সাক্ষ্য, আমার এখন আমি খেতে পারছি, যে আগে যে কষ্টটা হতো আমার খাওয়ার পর সেই কষ্টটা নেই। এবং হজম হতে হতে এখন হজম হয়ে যাচ্ছে 2-3টা রাউন্ডের মধ্যেই। আর একটা সাক্ষ্য, 4ই ফেব্রুয়ারি যে আঙ্কেল প্রার্থনা করছিল, আমার সেই দিনকে 2-3 দিন ধরে আমার গলায় ব্যথা ছিল, কণ্ঠর মধ্যে এক সাইডটা মনে ছিল কিছু একটা আটকে ছিল, ব্যথা হচ্ছিল। তো 4 তারিখে দেখছি সেই দিন কি আমি সুস্থ হয়ে গেছি গলা ব্যথা থেকে। এই দুটো আমার সাক্ষ্য। ঈশ্বরকে ধন্যবাদ দিই। হালেলুয়া, ধন্য যিশু। ধন্য যিশু। ধন্য যিশু। মিঠু মন্ডল, আপনার সুযোগ। ধন্য যিশু, হালেলুয়া। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরকে ধন্যবাদ জানাই। যিশু নামে আমি সাক্ষ্য দিচ্ছি। তো আমার সাক্ষ্য তো আমার আগের সপ্তাহে মানে জ্বর হয়েছিল। তো আমি 12-13 দিনের মতো ভুগেছিলাম। তো একদিন দাদা ভাই এরকম প্রার্থনা করছিল সব বিষয় নিয়ে। তো তখন আমিও প্রার্থনা করছিলাম। তো সেদিনের পর থেকে আমার খালি জ্বর ওষুধ খেলে মানে চলে যায়, আবার আসে, ওরকম করে আমার প্রচুর কষ্ট ছিল, আমি হাঁটতেও পারছিলাম না, এমন পা ব্যথা টান হচ্ছিল। তো সেদিন দাদাভাই যখন প্রার্থনা করেছিল, তো তারপর থেকে কি আমি সম্পূর্ণ সুস্থ। সেদিন আমিও প্রার্থনা করেছিলাম চোখের জলে। তো দাদাভাই বলেছিল যে বাক্য দ্বারা প্রার্থনা করলে কি আমরা সুন্দর হয়ে যাব। তো সেদিন আমি কি প্রার্থনা করেছিলাম, তো সেদিন আমি সুস্থ হয়ে গেছি সেদিন ওই জ্বর থেকে, এখন অব্দি খুব সুন্দর আছি। তো আর একটা কালকে দাদা ভাই তো প্রার্থনা করেছিল,
সব বিষয় নিয়ে। তো তখনও আমি প্রার্থনা করেছিলাম, এরকম বলেছিলাম। তো রাত্রে আমি ঘুমাতে পারতাম না, আমার এত খিদে লাগে মাঝরাত্রে, মানে বেশিরভাগ রাত আমি বালিশ ঠেক দিয়ে বসেই ঘুমাই। তো কালকেও যখন দাদা ভাই প্রার্থনা করেছিল, তো ওই প্রার্থনার পর আমার শিরে ব্যথা তো চলে গেছে, আমি কাল রাত্রে খুব সুন্দর ঘুমিয়েছি, আর দুপুরেও খুব সুন্দর ভাবে শুয়েছি, কোনো অসুবিধা হয়নি। তার জন্য কি প্রভুকে ধন্যবাদ দেই। সেই প্রভু কি, তিনি কত মহান। আমি এই পার্লামেন্ট বোর্ডে এসে কিভাবে প্রার্থনা করতে হয় বাক্য দ্বারা কত কি শিখতে পারছি সে দাদা ভাইয়ের দ্বারা। তাই কি প্রভুকে ধন্যবাদ দেই। ধন্য যিশু, হালেলুয়া, যিশু নামে চাই, আমেন। আমেন, আমেন, আমেন। আভা বারোই আইডি থেকে আপনার সুযোগ। ধন্যবাদ করি, প্রভুর গৌরব করি যে আরেকটি বার সুযোগ পেয়েছি। আমি আমাদের রেভারেন্ড শ্রদ্ধেয় দাদাকে ধন্যবাদ দিই যে উনি কয়েকদিন, এই 2 দিন, একদিন আগে বলছিলেন যে আমাদের অনেক আগের ঘটনাও আমাদের বলা উচিত, সাক্ষ্য দেওয়া উচিত। আমি 99 সালের একটা ঘটনা আমি বলতে চাই। তখন আমার 99তেই বিয়ে হয়েছে এবং আমার কনসিভ করে তখন 3 মাস, 2-3 মাসের আমার পেটে বাচ্চা। ওই সময় একদিন রাতে আমরা ঘুমানো ছিলাম, হঠাৎ করে আমরা একটা পোস্ট অফিসে ভাড়া ছিলাম। তো ফ্যান, সিলিং ফ্যান, সেটা হঠাৎ করে, ওটা অনেক পুরানো ছিল, ভেঙে পড়ে গেল। তো পড়লো তো পড়লো, মানে প্রভু কিভাবে রক্ষা করছেন, যেটা গতকালকে আমি ওনার কথা থেকে ভাবতেছিলাম যে সেই কবের ঘটনা। হঠাৎ করে আমার আবার মনে পড়লো যে একটা পাখা খাটের যে স্ট্যান্ড ছিল ওটার সাথে লেগে গেল, মানে একদম কূপে ছিল, ওটার সাথে লেগেছিল। মশারি অনেকখানি ছেড়ে গেল, আর পুরো ফ্যানটা 2টা পাখা সহ নিচে পড়লো এবং ওখানে ডেবে গেল। কিন্তু যখন আমরা ঘুমানো ছিলাম, আমরা যখন উঠে গেলাম, দুজনেই আমরা ভয়ে কাঁপতেছিলাম যে কিরকম একটা অবস্থার মধ্য দিয়ে, কিরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে প্রভু রক্ষা করলেন। যদি সেই দিন প্রভু আমাকে রক্ষা না করতেন, আমি আমার গর্ভের সন্তান সহ আমরা মারা যাইতাম। এবং আমি ছিলাম খাটের যে সাইড দিয়ে নামে সেই সাইডে, যে সাইডে, যেদিকে ফ্যানটা নিচে পড়ছে। তো প্রভুকে ধন্যবাদ দেই সেই আশ্চর্য ঘটনার জন্য। তার 2 বছর পরে আমার মেয়ের বয়স যখন 2 বছর 3 মাস এরকম একটা সময়, তখন আর একটা ঘটনা, যে আমি ওকে নিয়ে অফিসের দিকে যাচ্ছিলাম, ওর বাবার অফিসের দিকে যাচ্ছিলাম রিক্সা করে। হঠাৎ রিক্সাওয়ালা তার কন্ট্রোল রাখতে পারে নাই, একদম পাশে খাল ছিল, খালের মধ্যে নেমে যাচ্ছে, আমি দেখতেছি, কিন্তু আমার কিছু করার ছিল না। আমার আমার শুধু এইটুকু জ্ঞান ছিল যে ওকেও আমার বাঁচাইতে হবে। আমি আমার মেয়ের গলার, ছোট সে বসা ছিল, আমি গলার মধ্য দিয়ে হাত বসিয়ে দিলাম, তাকে এরকম বাঁধাইয়ে রাখলাম, আর আমি আহ রিক্সাটা ধরা ছিলাম। ওইভাবে আমরা দুইজনে গিয়ে পড়লাম একদম পাশে, মানে খালের একদম পাশে, আর তারপরেই পানি এবং কিছু কাদা। আমরা যদি সেই কাদার মধ্যে পড়ে যেতাম, আমাদের নাকের মধ্যে যদি কাদা ঢুকে যেত, আমি, আমার মেয়ে গ্লোরি, আমরা দুজনেই মারা মারা পড়তাম। প্রভুকে ধন্যবাদ দেই, সেই সন্তান এখনো বেঁচে আছেন এবং আহ এই বছর 2 আগে তার করোনা হয়েছিল। প্রভু তাকে সুস্থ করেছেন, এখনো সে সুস্থ আছে, প্রভুতে আছে। প্রভুর গৌরব করি, প্রভু যেন এভাবেই আমাদেরকে রক্ষা করেন এবং তার পক্ষে আমরা যেন সাক্ষ্য বহন করতে পারি। ইম্মানুয়েল। আমেন। জয় যিশু। পিতা ঈশ্বরের প্রেম সর্বদাই আমাদেরকে ধরে রাখছে, সুতরাং আমরা সেই বিশ্বাসে থাকবো। অনিতা বিশ্বাস আইডিতে যে আছে, উরিয়ালা অথবা অনিতা। হুম। জয় যিশু, সবাইকে ধন্য যিশু। আমি একটা সাক্ষ্য দিই। আমি আজকে মানে এইখানে আজকে দুর্গাপুরে প্রচন্ড গরম, এত গরম যে মানে কাজ করতে পারছি না, আর খালি আমি ঠান্ডার মধ্যে ঢুকে যাচ্ছি। তো তারপরে আমি কি করছি, তা আমি বলছি যে প্রভু, তা প্রভুর কাছে প্রার্থনা করলাম, মানে যেমন রোদ তেমন গরম। তা আমি যে প্রভু তোমার কাছে আমি কারণ এলিজার জায়গায় আমি হান্না বলে দিয়েছি ভুলে। তারপরে বলছি যে প্রভু তোমার কাছে তো এলিজা প্রার্থনা করেছিল, যখন তুমি প্রার্থনা করেছিল তুমি 3 বছর 6 মাস তুমি বৃষ্টি দাওনি, কিন্তু প্রভু আজ আমি প্রার্থনা করি, তোমার আমার প্রার্থনা তোমাকে শুনতে হবে। তোমাকে আজকে এত গরম, তোমার সন্তানদের তোমাকে বাঁচাতেই হবে, এত গরম তোমাকে বৃষ্টি দিতেই হবে। তুমি যখন এলিজার কথা শুনেছো, আমার কথা শুনতে হবে তোমাকে।
প্রথমে হান্না বলে দিয়েছিলাম, তারপরে আবার পরে পরে বললাম এলিজার কথা। তো তারপরে বলতে বলতে তখন মেয়ে দৌড়িয়ে এসে বলতে, রোদ আছে, মেয়ে দৌড়িয়ে এসে বলতে, মা দেখো কি বৃষ্টি পড়ছে, অল্প অল্প বৃষ্টি পড়ছে। তো তারপরে অল্প অল্প বৃষ্টি পড়তে কি হলো, মানে আপনার ঠান্ডা হয়ে গেল, মানে বৃষ্টিটা একটু হলোই সঙ্গে সঙ্গে তারপরে একদম ওয়েদার ঠান্ডা মেঘলা হয়ে গেল। মানে প্রভুকে আমি ধন্যবাদ দিই যে প্রভু আমার এই কথাটা আমরা সঙ্গে সঙ্গে শুনেছেন। আমি অবাক হয়ে গেলাম, প্রভু যে কত মহান, আমরা সেইভাবে ডাকলে প্রভু আমাদের নিশ্চয়ই উত্তর দেন। 1 নম্বর। আর আমি সাক্ষ্য দিতাম না, কালকে আমার দাদা ভাই বলাতে আমি সাক্ষ্য দিচ্ছি, কারণ আমি জানতাম না, মানে এগুলো আমরা জানতাম না, এগুলো আমরা কেউ আমাদের শেখায়নি যে সাক্ষ্য মানে দেওয়া উচিত তো ইয়েতে। তো তার জন্য আজকে আমি সাক্ষ্য দিচ্ছি না। তো আমি আরেকটা সাক্ষ্য দিচ্ছি যে কদিন ধরে না আমার কাজের মেয়ে, মানে বেশ কিছুদিন হয়, কাজের মেয়ে আমার কাছে কাজ করে, তার দাদার ছেলের না মানে অসুখ মানে এই পড়ে গেছে, এই 8 কি 9 বছর বয়স হবে। তো আমাকে বাড়িতে এসে বলছে যে কাকিমা আমার দাদার ছেলের এই অবস্থা, পড়ে গেছে, বাঁ দিকের জাঙ্গিটাতে পড়ে মানে এমন আঘাত পেয়েছে যে সেখানে রক্ত জমে ফুলে রক্ত পুঁজ হয়ে ছেলে হাঁটতেও পারছে না, শুতেও পারছে না, ভেতরে শেকড়ের মতন হয়ে গেছে। তাই বলছি যে তোরা তো প্রভুর কথা বলেছি, তোরা তো প্রভুকে মানবি না, তো দুঃখ করছে, যেমন অর্থের ইয়ে আর কি। তো হসপিটালে ভর্তি করেছে, যেখানে ভর্তি করেছে তারা কিছু করতে পারেনি, তারা আবার আরেক জায়গায় ট্রান্সফার করে দিয়েছে। আমাকে এসে বলছি, তখন আমি বলছি তো অপারেশন করতে বলেছে, বলছি অপারেশন ছাড়া কিছু হবে না, অপারেশন করতে হবে। তখন আমি বললাম যে, তখন আমি প্রভুকে প্রার্থনা করলাম যে প্রভু গো, ওই বাচ্চাকে তুমি তোমার সন্তানকে ওর মায়ের কোলে তুমি ফিরিয়ে দাও। তারা তোমাকে জানে না, কিন্তু আমি তোমার সন্তান, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি আমার প্রার্থনা শোনো। কোনো অপারেশন যেন বাচ্চাটা না করতে হয়, সে যেন সুস্থ হয়ে যায়, ওষুধ আর মেডিসিন ইঞ্জেকশন যেন মানে সুস্থ হয়ে যায় বাচ্চাটা। তো বিশ্বাস করবেন না, পরের দিনই আমাকে যে কাজ করে ও এসে বলছে যে কাকিমা, ওর অপারেশনও করতে হবে না, ওর সেই ওষুধ আর ইঞ্জেকশনেই ওর পুরো রক্ত পুঁজ বেরিয়ে গেছে। সেই পরের দিনে এসে আমাকে বলছে, মানে প্রভু কত মহান, মানে চোখের জলে প্রার্থনা করেছিলাম। মানে প্রভুকে আমি ধন্যবাদ, দুহাত তুলে ধন্যবাদ দিই। প্রভুকে আমরা সেইভাবে ডাকলে উনি সাড়া দেন, এটা সত্যি কথা। যা পার্লামেন্ট গডে আমি এতদিন মনে সাক্ষ্য মেয়ে দিত, কিন্তু আমি দিতাম না। কিন্তু কাল আমি মানে দাদা ভাইয়ের থেকে জানলাম যে সাক্ষ্য দেওয়াটাও দরকার। এটা আমি জানতাম না বা কেউ শেখায়ওনি। এই পার্লামেন্ট গড়ে এসে অনেক কিছু শিখছি আমরা, আরো আগে এলে আরো অনেক কিছু জানতে পারতাম। তো তা প্রভুকে তার জন্যই ধন্যবাদ দিচ্ছি, দাদাভাই আমাদের অনেক কিছু শেখাচ্ছে। আর একটা সাক্ষ্য দিয়ে দিই, মানে দেরি হয়ে যাবে, সবাই দেবে। আমার কদিন ধরে না মানে খুব গরম, তো আমার গায়ে মাঝে মধ্যে এরকম কেমন মানে একটু ছুলির মতন হয়ে যায়। সেটা আমার পিঠে হয়েছে, তখন আমি ভাবছি দাদাভাইকে দিয়ে প্রার্থনা করাবো না ডাক্তারের কাছে যাবো, দুজনকে মনে মনে ভাবছি। তখন আমার মনের মধ্যে এলো যে দেখি তো মানে দাদাভাই তো বলেছে প্রভু যিশু রক্ত রক্ত প্লেট করলে তো বলে তো ভালো হয়ে যায়। তো মনে মনে এটা এলো। তো তখন আমি কি করি, জলকে না প্রভু যিশু রক্ত বলে আমি ওই জায়গাটা মানে পিঠের কাছে আমি লাগাতাম। কিছুতেই কমছে না, অনেকদিন হয়েছে, কিছুতেই কমছে না। তখন আমি ওই ওই রক্ত জলকে রক্ত বলেই আমি যে ওষুধও খাবো না, দাদাভাইকে দিয়েও প্রার্থনা করাবো না, আমি এই জলকে ওষুধ রক্ত বলে লাগাবো বলে, বিশ্বাস করবেন না, আমি এই জলকে রক্ত বলে লাগাচ্ছি। প্রভুকে ধন্যবাদ, অতি আমার কমে গেছে। প্রভুকে ধন্যবাদ দিই। হালেলুইয়া, ধন্য যিশু, প্রভুরই গৌরব প্রশংসা মহিমা প্রভুরই হোক, আমিন। মেন বাক্য বলছে যে বিশ্বাস করে তাহার পক্ষে সকলই সাধ্য। আমেন। ধন্য যিশু, আপনি বিশ্বাস করেছেন, তাই প্রভুর থেকে সেই অপার মহিমা দেখেছেন। কবি মান্না এডিতে যিনি আছেন, আপনার সুযোগ। হালেলুয়া। জয় যিশু। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর, তোমায় ধন্যবাদ দিই।
ঈশ্বরের বাক্য বলে গীত সংহিতার 115:11, সদাপ্রভু ভয়কারীগণ সদাপ্রভুতে নির্ভর করো, তিনি তাহাদের সহায় ও তাহাদের ঢাল। প্রভুর প্রশংসা করি, গৌরব করি, বহু ধন্যবাদ দিই। কাল আমার প্রেগনেন্সির চেক আপ ছিল, আমি গিয়েছিলাম। এবার কাল আমার হাজবেন্ডকে আমি বলেছিলাম যে আমি এখন তো ট্রেনে খুব একটা যাতায়াত করতে পারবো না, একটু গাড়ি করলে বেটার হয়। তো বললো গাড়িতে এখন 1,500 টাকার মতো খরচা পড়ে যাবে, তুমি ট্রেনে করেই চলো। আমি তখন প্রভুকে ধন্যবাদ দিলাম, প্রভু তুমি জানো আমি কিভাবে যাবো। কালকে যখন গিয়েছিলাম প্রভুর প্রার্থনা করে, আঙ্কেল আমাদের বাক্য পাঠের মধ্যে দিয়ে সবসময় শিখিয়েছেন, এই জুমে এসে আমি বাক্য মানে মধ্যে দিয়ে প্রার্থনা করতে আমরা শিখেছি। কালকে যখন গেলাম তখন প্রথম যখন গিয়েছিলাম ট্রেনে ভিড়টা অনেক কম ছিল। আসার সময় সবাই তো বাড়ি ফেরার সময় অনেকে চাকরিজীবী যারা থাকেন, তো প্রচন্ড ট্রেনে ভিড় হয়। আমি প্রভুকে সবসময় ধন্যবাদ দিয়ে যাচ্ছি, প্রভুর গৌরব করে যাচ্ছি। আর যখন 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসার কথা, সেটা আসলো 4 নম্বর প্ল্যাটফর্মে। ও আমাকে বললো চলো আমি 4 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা গিয়ে ধরবো। আমি বলছি আমি এই অবস্থায় এখন কিভাবে 4 নম্বর প্ল্যাটফর্মে যাবো 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর বলছে ওটা মেদিনীপুর ফার্স্ট আছে, ধরলে ভালো হবে। আমি বলছি আমি যাব না, আমি ওয়েট করছি। বলছে এরপরে যে 500 লোকালটা আসবে ওটা খুব ভিড় হবে। আচ্ছা আমার প্রভু ধন্যবাদ হোক, আমার প্রভু চাইলে কোনো ট্রেনেই আমার কষ্ট হবে না, আমি এই 2 নম্বর প্ল্যাটফর্মেই দাঁড়াবো, আমি এইখানে যেই ট্রেন আসবে সেই ট্রেনেই যাবো। প্রভুর মানে এত সুন্দর প্রভু আমাদের মহিমা সবসময় করে থাকেন, যার কোনো ধন্যবাদের শেষ হয় না, প্রভুর ভালোবাসাও কোনোদিন ফুরায় না। তো খুব সুন্দর মহিমা প্রভু করলেন। মেদিনীপুরের এই পাঁশকুড়ার জায়গায় মেচেদা লোকালটা আসলো, মেচেদা লোকালটাও ভিড় ছিল। আমি জেন্টসে না উঠে, প্রত্যেকবার আমি জেন্টসে উঠি, ও বললো লেডিসে ওঠো, আমি জেন্টসে না উঠে লেডিসেই উঠলাম। আমি যখন লেডিসে উঠি প্রচন্ড ভিড় হয়েছে, সবাই ঠেলাঠেলি করে উঠছে। তো আমি বলছি প্রভু তুমি তো ঢাল, এই সন্তান তো তোমার, তুমি একে রক্ষা করবে। তো আমি টেনে ওই অবস্থায় উঠলাম। ওঠার পর একটা দিদি ভাই, ওনারও কোনো মানে নেই, অজান্তে আর কি উনি কনুইটা দিয়ে আমার পেটের কাছে লাগার সাথে সাথে আমি কিছু হাত দিয়ে কভার করে দিয়েছি। তো সেই জন্য আর অতটা কোনোভাবে অসুবিধা হয়নি। তো এখানে আরেক দিদি ভাই আমাকে বললো তুমি কি একা এসেছো। আমি বলছি আমার হাজবেন্ড তো ওই কামরায় আছে, বলছে তুমি এখানটায় বসো। মানে প্রভু স্বয়ং ওই দিদি ভাইয়ের অন্তর থেকে আমাকে সাহায্য করলেন, বলছে আমিও নামবো ওই টেবিলটিতে, আমি তোমাকে গার্ড করে করে নিয়ে যাব। তো উনি আমাকে যখন নামলাম, আমি ওই অত ভিড়ের সত্ত্বেও উনি আমাকে খুব সুন্দর মানে মানে প্রভুই ওখানে গার্ড করে করে নিয়ে এসেছে, প্রভু আমাকে ওখানে গার্ড করে করে সুন্দরভাবে ওই ট্রেন থেকে নামালো এবং খুব সুন্দরভাবে আমি কালকে বাড়ি আসলাম। প্রভুকে ধন্যবাদ দিই, প্রভুর গৌরব হোক, ধন্য যিশু, যিশু নামে চাই আমেন। আমেন আমেন। সংকটকালে তিনি সুপ্রাপ্য সহায়। ধন্য যিশু যে তিনি সাহায্য করছেন। বিউটি সমদ্দার বোন, আপনার সুযোগ। বিউটি সমদ্দার আইডি থেকে আপনার সুযোগ। বিউটি বোন শোনা যাচ্ছে? হ্যাঁ, ওকে। হ্যাঁ, আবার মিউট হয়ে গিয়েছে। বিউটি বোন। জয় হ্যাঁ যিশু। হ্যাঁ, জয় হ্যালো, যিশু। হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। প্রভুর ধন্যবাদ করি যে তিনি আমাদেরকে অনেক ভালো রেখেছেন সেজন্য। আর আমার বিশেষ একটা ধন্যবাদের বিষয় আমি গত সপ্তাহে বলতে চেয়েছিলাম, কিন্তু একটা পারিবারিক প্রার্থনা সভায় যাওয়াতে আমি মানে লেট হয়ে গেছে, আর সেজন্য ঢুকতে পারি নাই। আর সেই আমার ধন্যবাদের বিষয়টা হচ্ছে যে গত 22 তারিখে আমার মোবাইলটা আমার অফিসে বসে মানে পড়ে গিয়ে ডিসপ্লে নষ্ট হয়ে গেছে। তো সকালবেলায় একদম অফিসে যাওয়ার কিছুক্ষণ পরেই, তখন আমার সারাদিন মন খুব খারাপ ছিল। অনেক ফোন আসতেছে কিন্তু আমি কিছুই দেখি না, কারা ফোন দিচ্ছে। কোনো কাজ হচ্ছে না। আমি বাসায় এসে তারপরে সেটা শুক্রবারে ঠিক করতে দিচ্ছি, আমি শনিবারের মধ্যে এটা কমপ্লিট পাই। আর সেই বৃহস্পতিবার বাসায় আসার পরে আমার এত মন খারাপ ছিল, তারপরে আমার হঠাৎ মনে হয়েছে যে আমি আমার ল্যাপটপ খুলি, ওখান থেকে হোয়াটসঅ্যাপে আমি রক্সিদাকে জানাই। আর এই পার্লামেন্ট গডের মাধ্যমেই কিন্তু আমি আমার জব পেয়েছি, তারপরে অনেক অনেক আশীর্বাদ পেয়েছি। তারপরে আমি মেসেজ লিখে দাদাকে দিলাম, আর দাদাও আমাকে সুন্দর সেই সান্ত্বনামূলক বার্তা দিয়েছে এবং প্রার্থনা করেছি আমি একা একা। আর প্রভুর অনুগ্রহ
আমি 27 তারিখেই আমার বস আবার ওই দিন আসছে, দুইজনেই, আমার ইমিডিয়েট, একজন বাঙালি একজন বিদেশি। আমার মোবাইলের অবস্থা এরকম দেখে উনি আমার জন্য একটা মোবাইল গিফট দিয়েছে। তারপরে আমার অনেক ভালো লাগছে, ঈশ্বর জীবন্ত। আর এই মোবাইলটা আমি 27 তারিখে আবার হাতে পাই, সরি 28 তারিখে। তারপর আমি ঈশ্বরকে ধন্যবাদ দিলাম, এবং আমার ইচ্ছা ছিল সেই শনিবারেই আমি ধন্যবাদ দিব, কিন্তু শনিবার দিন আমি তো অ্যাবসেন্ট ছিলাম, ঢুকতে পারি নাই অন্য একটা প্রার্থনায় অ্যাটেন্ড করার জন্য। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি জীবন্ত, আর তার কাছে কিছু চাইলে তিনি সে ফিরিয়ে দেন না তার সন্তানদের। ধন্যবাদ দিই, রক্সিদাও আমার জন্য প্রার্থনা করেছেন। আমার মনে হয়েছিল যে এটা জানাই দাদা অবশ্যই আমার জন্য প্রার্থনা করবেন। আমি ধন্যবাদ দিই ঈশ্বরকে, ঈশ্বরের সেই সন্তানের মধ্য দিয়ে প্রার্থনা শুনেছেন। এভাবে আমার পরিবারের জন্য প্রার্থনা করবেন সব সময়। আমরা যাতে ঈশ্বরের সেই আশীর্বাদের সান্নিধ্যের মধ্যে দিয়ে সবসময় চলবো, আমরা বিশ্বাস করি। আমি ধন্যবাদ দিই ঈশ্বরকে, ধন্যবাদ দিই পার্লামেন্ট গডের ভাই বোনদেরকে। থ্যাংক ইউ, প্রেজ দ্য লর্ড। আমেন, আমেন। নবকুমার নস্কর, আপনার সুযোগ, মিউট করে আপনার সাক্ষ্য দিবেন। নবকুমার নস্কর আইডিতে যিনি আছেন, শুনতে পাচ্ছেন তো? আপনার সুযোগ। আনমিউট করে কথা বলবেন, মিউট আছে। নবকুমার নস্কর, শোনা যাচ্ছে কি? আচ্ছা, ওনার হয়তো বা একটু সমস্যা হ্যালো, আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, শুনতে বলুন। পাচ্ছেন স্যার? শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। কি বলছিলাম, আছে না আছে তো হ্যাঁ জানি না, হ্যাঁ কি রাঁধতে পারবো হ্যাঁ আমি, যা রাঁধছি কালকে রাত্রে। হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার? শোনা যাচ্ছে, হ্যাঁ, বলেন। হ্যাঁ, মহান ঈশ্বর যিশুদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ আজকে আমি তার জন্যই বেঁচে আছি। কারণ 2022 সালে যখন করোনা হয়েছিল আমার, তখন মৃত্যু কাকে বলে সেই ভয়ঙ্কর বিষয়টা সামনে আসে ভোর 4টের মধ্যে। আমার প্রচন্ড শ্বাসকষ্ট হয়। তার আগে থেকে আমি শুনেছিলাম, যিশুর নাম শুনেছিলাম, কারণ আমার দিদা আমাকে এই যিশুর কথা বলেছিল একবার, আর এমনকি তার ছবিও আমার ঘরেতে দিয়ে গিয়েছিল। তো 2022 সালে যখন আমার করোনা হয় প্রচন্ড পরিমাণে, আমি 55 থেকে 50 দিন ঘরবন্দি অবস্থায় ছিলাম। তো প্রথম স্টার্টিং এ যখন শুরু হয় 10-12 দিনের মধ্যে আমার প্রচন্ড শ্বাসকষ্ট হয়, প্রচন্ড পেন হয় বুকে, প্রচন্ড শ্বাসকষ্ট হয়। যখন আমি শুয়ে আছি ভোর 4টের মধ্যে, প্রচন্ড দমে কষ্ট হচ্ছে, পাচ্ছি না, সেই মুহূর্তে হঠাৎ করে আমার মনে পড়ে গেল আমার সামনে ওই যিশু দাদা যে ছিল, ওই ফটো ছিল, সেই ফটোটা নিয়ে আমি বুকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে দিলাম যে বাবা মা দাদা সবার পরিবার বর্গ যে রয়েছে আমার, যে তাদের কি হবে, বা তাদের কথা একটা মাথার মধ্যে ঘুরতে থাকে। তো আমি কাউকে কোনো রকম ডিস্টার্ব না করে আমি আমার ঘরের মধ্যেই শুয়ে রয়েছি। হঠাৎ করে মানে আমি আর 5 থেকে 10 সেকেন্ড এইরকম অনুভব করছি মনে আমি শেষ হয়ে যাব। তো আমার মেসোমশাইকে ফোন করি ওই ভোর 4টের মধ্যে, যে আমার প্রচন্ড পরিমাণে দমে শ্বাসকষ্ট হচ্ছে, অক্সিজেনের জন্য ব্যবস্থা করতে, যেহেতু অক্সিজেন প্রচন্ড পরিমাণে তখন ক্রাইসিস ছিল। তো আমি যিশুকে জড়িয়ে ধরে বুকের মধ্যে নিয়ে চোখের মানে দুটো চোখ দিয়ে প্রচন্ড পরিমাণে জল বেরিয়ে যাচ্ছিল, আর কাঁদছিলাম, আমরা তার কাছে প্রার্থনা করছিলাম, যদি পারো, তোমার নাম শুনেছি, যদি তুমি পারো, একমাত্র তুমিই পারবে আমার জীবন দিতে, তুমি ফিরিয়ে দাও, আর আমি যদি যতদিন বাঁচবো আমি তোমার নাম করব, তোমার গৌরব করব। সেই মুহূর্তের মধ্যে 5-10 যখনই তার প্রার্থনা করতে চাচ্ছি, যখনই করলাম, দেখলাম আস্তে আস্তে আমার মানে শ্বাসকষ্ট যে দমের যে প্রবলেম হচ্ছিল, আস্তে আস্তে যেন কমতে থাকে, কোনো কমা মাত্র মাত্র যেন 10 মিনিটের মধ্যে প্রচন্ড পরিমাণে কমতে 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 যেন আমি অনেকটাই সুস্থ বোধ করলাম। তারপরে আমার যার প্রিয়জন ছিল একটু পরে ফোন করলাম, ফোন করার পরে সবাইয়ের সঙ্গে যোগাযোগ মাধ্যম করলাম, করার পরে আমাকে বললো ভেপার ফেপার যেগুলো নেওয়ার কথা বলেছিল সেগুলো নিয়েছিলাম। তো আজকে আমি শুধু তার জন্যই বেঁচে আছি। প্রতিটা মুহূর্ত তার জানার পর থেকে যখন আমি পেয়েছি এখনো পর্যন্ত তার নাম গৌরব করি, যেখানেই হয় কানেক্টেড হয়, মন্ডলীর সঙ্গে সংযুক্ত থাকার চেষ্টা করি। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের পার্লামেন্ট অফ গডকে, এবং যিশুদাকে তো ধন্যবাদ। এবং আমি এই মুহূর্তে এই প্ল্যাটফর্মে থাকতে পেরে আমার সুরজ কর্মকার দাদাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
কারণ তার জন্যই আজকে আমি এখানে আসতে পেরেছি, আর আপনাদের কাছে আপনাদের সাপোর্ট পেয়েছি বা পেয়েছি, তার জন্য অসংখ্য ধন্যবাদ। জীবনে যতদিন যেন বাঁচতে পারি, তার নাম গৌরব করতে পারি, আর প্রতিটা মুহূর্ত তিনি আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, আমার সাথে আছেন, আমি বিশ্বাস করি। আমি যখনই বেরাই বাড়ি থেকে তার নাম গৌরব করে বেড়াই। আমি প্রতিটা মুহূর্তে যখনই কোনো অ্যাক্সিডেন্ট হয়, সেই প্রত্যেকটা অ্যাক্সিডেন্ট থেকে আমি সুস্থ হয়ে যাই বা ধাক্কা থেকে আমি বেঁচে যাই। আমার রিসেন্ট করে আমার যেটুকু পাওয়া যাচ্ছিল না, দীর্ঘদিন পরে পাওয়া গেছে, সেটা মহান ঈশ্বরই করিয়েছেন, পাইয়ে দিয়েছেন। এবং আমি কিছুদিন আগে পড়েও যাই এক জায়গায়, কিন্তু আমার এতটুকু কোনো চোট হয়নি। তো তার জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ। আপনারা আশীর্বাদ করবেন আমি যেন সারা জীবন তাকে ধরে রাখতে পারি। জয় যিশু। আমেন। 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 জয় যিশু। বর্ণালী মাইতি। বর্ণালী মাইতি। হালেলুয়া। ধন্য যিশু। সবাইকে জয় যিশু। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, বলেন। যাচ্ছে। হালেলুয়া। যাচ্ছে। প্রভুর গৌরব করি, মহিমা করি, প্রশংসা করি। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর ধন্যবাদ করি। তো আমার সাক্ষ্য, আমি তো সাক্ষ্য একবারই করে আমি তো দিতাম। আমি আজকে মাস 3-4 হলো আমি এই জুমকে জেনেছি। তো আমি তো একবার করে আমার জীবনের যে সাক্ষী বলতাম, কিন্তু না একবার করে দিতাম, কিন্তু না বলার জন্য আমার প্রচুর ভয় লাগে। তো আজকে সেই 3 থেকে 4 মাস এই জুমে আসার পর থেকে তো আমি জানতে পারলাম যে আঙ্কেলের কাছ থেকে, শ্রদ্ধেয় আঙ্কেলের কাছ থেকে আমি জানতে পারলাম যে প্রভুর গৌরব প্রশংসা সর্বমুহূর্তে সবসময় তো আমরা যেন সাক্ষ্য দিতে পারি। তো আমাদের সাক্ষ্য সর্বমুহূর্তে একটা সাক্ষ্য আমাদের সর্বমুহূর্তে আমাদেরকে দিতে হয়। তো আঙ্কেল আমাদেরকে শিক্ষা দিচ্ছে। তো আমি তো সাক্ষ্য আমার অনেক আছে, তো আমি তো ভয়ে তো সাক্ষ্য দিতাম না। তো আজকে আমি সাক্ষ্য দিচ্ছি সর্বমুহূর্তে। তো আমি তো এই জুমকে জানতে পারছি আমার তো এই বেস্টের তো সমস্যার জন্য। তো খুব সুন্দর, বেশ তো খুব সুন্দর সমস্যা থেকে আমি সুন্দর মুক্ত হচ্ছি। তো আরো আরো আমার জীবনে তো প্রচুর রোগ। তো আমি তো এই ঈশ্বরকে জেনেছি তো আজকে 10-11 বছর কি 12 বছর। কিন্তু আমাদের মধ্যে প্রচুর সমস্যা, ঈশ্বরকে জেনেও কিন্তু প্রচুর সমস্যা। কিন্তু সেই সমস্যার সমাধান সেই বাক্য অনুসারে যে প্রার্থনা আমরা সেরকম ভাবে জানতাম না। কিন্তু আমাদের সমস্যার মাধ্যমে আমি সেই ঈশ্বরকে প্রার্থনা করি, প্রভু যিশুকে জানি। কিন্তু আজকে সেই জুমের মধ্যে সেই আঙ্কেলের সেই প্রত্যেক সেই প্রার্থনার মধ্যে যে খুব সুন্দর সুন্দর সেই বাক্যের মধ্যে যে কেমন ভাবে প্রার্থনা করতে হয়, তো আমাদেরকে সর্বমুহূর্তে প্রভু আমাদেরকে শেখায়। তো রোমিও 13:14 বলছে, কিন্তু তোমরা প্রভু যিশুর খ্রিস্টকে পরিধান করো, অভিলাষ পূর্ণ করিবার জন্য নয়, নিজে মাংসের নিমিত্তে চিন্তা করিও না। তো আজকে প্রভুর পথে এসেও আমরা কি নিজে নিজে অভিলাষ সম্বন্ধ মাংসকে সর্বমুহূর্তে কার্যে লাগাই? তো ওই জন্য কি আমরা কি সমস্যার সর্বমুহূর্তে আমাদের মধ্যে সমস্যা থাকতো? তো সর্বমুহূর্তে আমাদের মধ্যে সমস্যা থাকতো। তো আবার কলসিয়ে 1:13 বলছে, তিনি আমাদেরকে অন্ধকারের কর্তৃত্ব হইতে উদ্ধার করিয়া আপন প্রেমভূমি পুত্রের রাজ্যে আনয়ন করিয়াছেন। ইহাতেই আমরা মুক্তি পাপের মোচন প্রাপ্ত হইয়াছি। তো সত্য, আজকে তো আমরা সেই পাপের কি মোচন পাইয়াছি। সেই অন্ধকারের কর্তৃত্ব থেকে আমাদেরকে সেই আলোর দিকে প্রভু যিশু সেই তার প্রেমভূমিতে এনেছে। তো আজকে সেই আঙ্কেলের সেই প্রার্থনায় আজকে আমার বেশ খুব সুন্দর আছে। আর কি আমার সাক্ষী, তো আমার যে যে এই যে ছাতির মধ্যে যে গ্যাস অ্যাসিডের মধ্যে যে সর্বমুহূর্তে জ্বালা জ্বালা করতো, সে সর্বমুহূর্তে যা কিছু খাই না কেন সর্বমুহূর্তে জ্বালা জ্বালা করতো। আর কিন্তু আজকে আমি সেই পাস্টারের দ্বারায় সেই আঙ্কেলের দ্বারায় কি প্রভুর ভোজ গ্রহণ করলাম। সেই প্রভুর ভোজ গ্রহণ করার পর থেকে তো আমার সেই সমস্যাটা আর নেই। কিন্তু প্রভু যিশু আমাদেরকে বলেছে 6:53 যে যিশু তাহাদিগকে কহিলেন, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, তোমরা যদি সেই মনুষ্য পুত্রের মাংস ভোজন ও তাহার রক্ত পান করো, তোমাদের জীবন নাই।
তোমাদিগতে জীবন নাই। যে আমার মাংস ভোজন আমার রক্ত পান করে সে অনন্ত জীবন পাইয়াছে, এবং আমি তাহাকে শেষ দিনে উঠাইব। তাহলে আজকে আমরা সেই প্রভুর সেই 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 ভোজ আমরা দিনে দিনে আমরা গ্রহণ করছি। তো আজকে আমার এই সমস্যা থেকে মুক্ত হচ্ছি। তো আজকে আমাদেরকে প্রভু আমাদের পাস্টার আঙ্কেলের দ্বারাই তো আমাদেরকে কত কিছু আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। তো শিক্ষাটা কি দিচ্ছেন? যে আমরা সর্ব মুহূর্তে আমরা সারাদিন যা কিছু কার্য করি না কেন, মন্দ কার্য করি না কেন, জান সত্ত্বেও কি অজান্তে, তো আমরা সর্ব মুহূর্তে সেই প্রভুর কাছে কি আমরা সর্ব মুহূর্তে কি পাপ কি সর্ব মুহূর্তে আমরা স্বীকার করতেন, আমরা ক্ষমা চাইতেন, আমরা কি কান্নাকাটি করতেন। তো এই জন্যই কি প্রভু আমাদের পাপ মোচন করতো না। আজকে আমরা আমি জানছি সেই আঙ্কেলের কাছ থেকে যে কেন সর্ব মুহূর্তে পাপ পাপ করে ক্ষমা চাইবি। প্রভুর প্রশংসা করো, গৌরব করো, কারণ প্রভু আমাদের সমস্ত পাপ স্মরণে আনিবে না বলেছে। আবার সে নিজ পদতলে মর্দিত করবে বলেছে, এবং কি সমুদ্রে অগাধ জলে নিক্ষেপ করবে বলেছে। তাহলে আজকে আমরা সেই সেই আঙ্কেলের সেই শিক্ষার দ্বারাই কি সর্ব মুহূর্তে সেই প্রভুর সেই প্রশংসা করছি। প্রভু তুমি তুমি আমাদেরকে সমস্ত পাপ থেকে ক্ষমা করে দিয়েছো। তো আমাদের কোনো পাপ নেই, সমস্ত পাপ মন্দতা রোগ ব্যাধি পীড়া অভাব অনটন সমস্ত তুমি কালভেরি ক্রুশে তুলে নিয়েছো। আজকে সত্যি তুমি আমার শুধু জীবনের প্রভু নয়, কেবলমাত্র ক্রুশে হতো পুনরুত্থিত প্রভু যিশু আমার জীবনের প্রভু। তো এইরকম সর্ব মুহূর্তে প্রভুকে গৌরব করি। আর গৌরব করতে করতে কি আমার কি সর্বমুহূর্তের দিক দিয়ে আমি কি সুস্থ হচ্ছি। তো আর একটি সাক্ষী তো আমার জীবনে, তো আমি তো এই ঈশ্বরকে জানছি আমার কানের মধ্যে যে এই রক্তরস পুজ, যে এই ব্লাড, মানে ডাক্তার বলে দিচ্ছে যে এ ক্যান্সার, কিন্তু আজকে আমি প্রভুকে জানতে পারছি আমার কানের বিষয় থেকে। কিন্তু সেই কানে তো সেই খুব সুন্দর তো রক্তরস পুজ কমে গিয়েছিল, কিন্তু আবার সেটা পুনরায় কি আবার সে বারে বারে কি সেই রূপ সেই রক্ত না পড়ুক, কিন্তু সেই রস সর্ব মুহূর্তে আমার যেত। আমি তো এই জুমে আসার পরে আঙ্কেলের কাছে তো প্রার্থনাও চাইছিলাম, তো প্রার্থনা নিয়েছি। তো প্রার্থনা নেওয়ার পরেও কি আমার কি সেই রস সবসময় ঝরতো। তো আঙ্কেল তো বলেছে যে একবার প্রার্থনা করার পরে তো আর প্রার্থনা দেবে না। তো সর্ব মুহূর্তে প্রভুর এই বাক্যকে আমি কি কাজে লাগাচ্ছি। আর আমাদের আমাদের সেই আঙ্কেল যে কেমন ভাবে সেই হিলিং সেই প্রার্থনা, আর সেই কেমন ভাবে সেই এই 4 তারিখে কেমন ভাবে আমাদের সেই বাক্যের দ্বারাই কেমন ভাবে প্রার্থনা আমাদেরকে ক্রন্দনের সহিত আমাদের সহিত প্রার্থনা করলেন, আর আমরাও খুব সুন্দরভাবে সেই প্রার্থনা করলাম। তো দেখো সেই প্রার্থনা করাতেই আমার কানের রস কি প্রত্যেক দিন সেই রস বেরোতো, কিন্তু আর এই 3-4 দিন আমার সেই কানের আর রস নেই খন। তো খুব সুন্দর, হালেলুয়া। প্রভু ধন্যবাদ করি, গৌরব করি, মহিমা করি, প্রশংসা করি। আমরা যেন সর্ব মুহূর্তে সেই সেই প্রভুকে প্রশংসা করি, গৌরব করি। আর সেই আঙ্কেলকেও ধন্যবাদ করি, কারণ তিনি আজকে আমাদের এই ভিত্তিমূলটাকে কেমন ভাবে তিনি মজবুত করছে, কেমন ভাবে গড়ে তুলছে, প্রথম থেকে শেষ অব্দি আমাদেরকে সেই বাক্যের দ্বারায় সেই প্রার্থনার দ্বারায় বাক্যের দ্বারাই আমাদেরকে সুন্দরভাবে প্রভু সেই আঙ্কেল আমাদেরকে গড়ে তুলছে। তো সেই আঙ্কেলকেও করি ধন্যবাদ। সমস্ত প্রশংসা মহিমা গৌরব সমাদর শক্তি প্রভুরই পাঠ যোগ্য, আর প্রভুই আমাদের কাছ থেকে নেবে বলেছে। সমস্ত প্রশংসা গৌরব মহিমা প্রভুকেই দেই। ধন্য যিশু নামে চাই। আমেন, 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 হালেলুয়া। আমেন। আমরা একটু কনস্ট্রাকটিভ ওয়েতে একটু সংক্ষেপে দিতে চেষ্টা করব। আর ফ্লোরেন্স রিতা আইডি বারে হলো একটু ছোট করে ঠিক মতন, এত বিস্তৃত না স্বাক্ষর নথিপত্র হয় কোনো। কারণ আজকে আমি বলেছি যে মানে কিছু একটা হওয়ার কথা, কিন্তু যাই হোক হয়তো আজকে আর কত দূর কি হবে জানি না, কিন্তু ছোট করে সাক্ষ্য দিন। ঠিক আছে, আমরা যারা হলো 4 জন এখনো হাত জাগানো আছে, আপনারা শুনতে পেয়েছেন, একটু ছোট করে দিতে হবে, বেশি লম্বা দরকার নেই। আপনার সাক্ষ্য অবশ্যই দিবেন, কিন্তু সংক্ষিপ্ত আকারে দিলে এটা ভালো হবে। আর ফ্লোরেন্স আইডি বলতেছিলাম বারে আনমিউট হয়ে যাচ্ছে, এটা আমাদের ম্যানেজমেন্টে একটু প্রবলেম হয়, আপনি একটু সাবধানে রাখবেন ডিভাইসটা। খোকন দাস আইডি থেকে আপনার সুযোগ সাক্ষ্য দেওয়ার জন্য। সবাইকে জয় যিশু, মহানেশ্বরকে ধন্যবাদ দিই। এই মাসের 4 তারিখে যে প্রভু আমাদের স্যার যে বাক্য দিয়েছিল, প্রার্থনার বাক্য, প্রার্থনা দিয়ে যে কার কি অসুবিধা নেই,
সত্যি প্রভুকে ধন্যবাদ দেই। আমি 4 তারিখে আমি ঢুকেছিলাম, কিন্তু আমি তারপরে নেটের প্রবলেম ছিল, কেটে গেছিলাম। তার জন্য প্রভুকে ধন্যবাদ দেই। আমি 5 তারিখে আমি পুরো বাক্যটা শুনেছি। বাক্যটা শুনে আমার চোখের জলে এমন ভেসে যাচ্ছে, প্রভুকে ধন্যবাদ দেওয়া যায় না। আমি যে অবস্থায় ছিলাম, আমি বোম্বাইতে আছি, বোম্বাই থেকে আমি এসেছি গুজরাটে। এখানে আমি কাজের চাপে আছি, আমি ঠিকমতো ঢুকতে পারি না, ঠিকমতো আমি কথা বলতে পারি না লোকের চাপে। তাই প্রভুকে ধন্যবাদ দিই, আজকে সুযোগ দিয়েছেন প্রভু, তাই ধন্যবাদ দিই। প্রভু আমাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, তার জন্য প্রভুকে ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই। আমার যে প্রচন্ড ভাবে আমার যে একটা এক সাইডে প্রচুর ব্যথা হয়েছিল, সেই 4 তারিখে যে প্রার্থনা শুনে 5 তারিখে শুনেছি, আমার একদম সুস্থ হয়ে গেছি, তার জন্য প্রভুকে ধন্যবাদ দিই। আর বিশেষ করে ধন্যবাদ দিই আমার পরিবারকেও ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আমাকেও ভালো রেখেছে, কাজে কর্মের দিক দিয়ে আমাকেও সুস্থ রেখেছেন, তার জন্য প্রভুকে ধন্যবাদ দিই। আর বিশেষ করে আমি বলি, আমার টগরি দাস, আমার স্ত্রী, ওনার ও হাত তুলতে পারে না, ও কাল থেকে আমাকে বলছে আমি স্বাক্ষর দেবো কি করে, আমি বলতে পারছি না, তুমি একটু বলে দিবে। তাই শিবাচন্দ্রকে বলছি, ওনাকে যদি যদি পারেন তো আপনি বলতে পারেন, ও হচ্ছে স্বাক্ষর দিবে আর উনি কথা বলবেন। তার জন্য প্রভুকে ধন্যবাদ দিই এই প্রার্থনার সুযোগ করার জন্য। তার জন্য আমি অনেক ভালো রয়েছি, সুস্থ রয়েছি, তার জন্য প্রভুকে ধন্যবাদ। ধন্য যিশু, যিশুর নামে চাই, আমেন। আপনার সাথে আছে যে আপনার না, স্ত্রী? উনি আলাদা আলাদা আইডিতে আছে। আমি বোম্বেতে আছি, উনি হচ্ছে মেদিনীপুরে আছে। ও, কি নাম তার? টগরি দাস। নগরী, আচ্ছা, ওর তো ফুল ছিল। আচ্ছা, ঠিক আছে, আমি দেখবো নে। আমাদের আরো দুজনের হাত জাগানো আছে। ফুলের রেণু জানা, আপনার সুযোগ। হালেলুয়া, ধন্য যিশু। পার্লামেন্টের গড় সবাইকে ধন্যবাদ আমাকে একটা সুন্দর সুযোগ দেওয়ার জন্য। আমার সাক্ষ্য হলো, গত 4 তারিখে তো এই জুমে আমি অ্যাটেন্ড করতে পারি নাই। আমার হঠাৎ একটা ভিসি মিটিং পড়ে যাওয়ার জন্য, যখনই যেই টাইমে জুম সেই টাইমে আমার মিটিংটা পড়েছিল। প্রভুর কাছে ক্ষমা চাইলাম, প্রভু আমি তো আপনার আজকে মিটিং এ জয়েন হতে পারিনি। তবে সেই মিটিং এ আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজের দায়িত্ব দিয়েছিল। হঠাৎ নতুন কাজ, প্রভুর কাছে চাইছি, প্রভু এত কাজের দায়িত্ব কিভাবে করব। তো প্রভু বাক্যে বলেছে যে কোনো কিছুর জন্য ভাবিত হই না, সকল চিন্তা ভাবনার ভার প্রভু বলছে তার হাতে দিতে, তিনি চিন্তা করেন। প্রভুর কাছে ভার দিয়েছিলাম, প্রভু কিন্তু খুব সুন্দরভাবে আমাকে কাজটা করতে সাহায্য করেছে। কাজটা আমি খুব সুন্দরভাবে করতে পেরেছি, এর জন্য প্রভুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ওই দিন মিটিং এর যে চোখের জলে প্রার্থনাটা আমি তো শুনতে পারি নাই। পরের দিন যখন সবাই সাক্ষ্য দিচ্ছে, আমি তো প্রচুর মিস করছি, আমার প্রচুর কষ্ট হয়েছিল যে আমি এটা আবার কিভাবে শুনবো। তখন আমি রাখি দিদি ভাইকে আবার ফোন করে বললাম, দিদি ভাই এটা কি করে শোনা যায়। তখন বলছে ঠিক আছে, আমি তোমার ফেসবুকে দিয়ে দিচ্ছি। বলে দিদি ভাই আমাকে ফেসবুকে দিতে, আমি সেটা চোখের জলে প্রার্থনাটা শুনি। আমি মানে কিভাবে প্রার্থনা করা যায় সেটা আমি শিখতে পারছি আঙ্কেলের কাছ থেকে। আমরা কিন্তু আগে কোনোদিন এরকম যে বাক্য ধরে প্রার্থনা করতে হয় এটা আমরা জানতাম না। এটা শুনে আমার প্রচুর ভালো লেগেছে আর অনেক কিছু শিখতে পেরেছি। এটাই আমার একটা সাক্ষ্য দেওয়ার ছিল। আর একটা সাক্ষ্য, সেদিন আমার হঠাৎ দুপুর বেলায় হঠাৎ খাওয়ারের সময় যেন পেটের কাছে যেন কি কনকন না কেমন একটা করতেছে। তখন যিশুর নামে চাইছি যে কোন যে শয়তান আমার শরীরের মধ্যে বসবাস করছে, এক্ষুনি তা উৎপাটিত হয়ে সমুদ্রে গিয়ে পড়ে যায়। তখনই আমি সুস্থ হয়ে যাই। এর জন্য প্রভুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিই। ধন্য যিশু, হালেলুয়া। যিশু নামে চাই, আমেন। জয় যিশু, হালেলুয়া। আমেন। রাখি বোন, রাখি মন্ডল, আপনার সুযোগ। রাখি বোন শোনা যাচ্ছে? রাখি মন্ডল আইডি, রাখি অ্যান্ড মুডিত। হ্যাঁ, জয় যিশু সবাইকে। ঈশ্বরকে ধন্যবাদ দেই। আর পার্লামেন্টের প্রত্যেককে ধন্যবাদ দেই যে আমাকে এত সুন্দর সুযোগ দেওয়ার জন্য। তো আমাদের এই যে বাড়ি, আমরা ভাড়ায় থাকি এখানে, আমাদের হঠাৎ করে বাড়ি মালিকের ঘরে আমাদের সাবমার্সিবলটা পুড়ে যায়। তো অনেক সমস্যা হয়, আমরা থাকি দোতলাতে। কিন্তু প্রভু সর্বদিক থেকে আশীর্বাদ করেছে। তো আমি এইখানে আমাদের সামনে জল তুলতে গিয়ে পড়ে যাই, প্রচন্ড পরিমাণে পেটে আঘাত লাগে এবং রক্ত জমাট হয়ে কালো হয়ে যায়। আমি প্রতিনিয়ত প্রভুর কাছে প্রার্থনা করতাম, জাস্ট শুধু ভলিনি লাগিয়েছিলাম। প্রত্যেকে বকেছিল যে তুমি ডাক্তার দেখো, এটা ঠিক না, এত ব্যথা বা রক্ত জমাট হয়ে গিয়েছিল। দিদি ভাইরা যেভাবে সাক্ষ্য দিল একই, যে প্রভু তুমি তো সর্ব থেকে ডাক্তার, বড় তোমার নামে সুস্থতা আছে। তো সেখান থেকে সুস্থ হয়ে গেছে, সেই দাগটাও চলে গেছে যিশু নামে। এবং আমাদের প্রায় 12-13 দিন সেই দূর থেকে জল বয়ে নিয়ে আসা, সবকিছু জল নিচ থেকে তোলা, তো কোথা দিয়ে 13টা দিন কেটে গেল বুঝতে পারিনি। নতুন করে আমাদের বাড়ি বাড়ি সাবমার্সিবল বসিয়েছেন। তো সমস্ত কিছুতে প্রভু আশীর্বাদ করেছেন।
সে ব্যথাও চলে গেছে, দাগটাও চলে গেছে। তাই মহান ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ দেই। যিশুর নামে চাই, আমিন। আমেন, আমেন। আরো যারা আছেন আপনারা একটু সংক্ষেপে দিতে চেষ্টা করবেন। কুকুমনি হালদার বলুন। ধন্যবাদ দেই আমাকে সুন্দর সুযোগ দেওয়ার জন্য। আম, যে ওই দিনকে যখন প্রার্থনা শেষ হয়েছে সাথে সাথেই আমি হাত তুলছিলাম। অ্যাকচুয়ালি আমি বলতে চাইছিলাম যে এই জুমে ঢোকার পরে বাক্য দিয়ে প্রার্থনা আমি শিখেছি, দাদা যেভাবে প্রার্থনা করছেন আমি সেটা বলতে চাইছিলাম। তবে আমার ওই সময় ওইরকম কোনো অনুভূতি হয় না, একটাই আমার আনন্দ লাগছিল যে বাক্য দিয়ে প্রার্থনা করা আমি এই জুমে ঢুকেছি। তবে ওই দিনকে দাদা যে প্রার্থনা করছিলেন একদম নতুন নিয়মে শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি বেশি মানে অলমোস্ট সব যিশুর আশ্চর্য কার্যগুলি উল্লেখ করে প্রার্থনা করেছেন, এগুলি শিখলাম। এবং আমি ধন্যবাদ দেই এই পার্লামেন্ট অফ জুমের জন্য যে এখানে এসেই আমি এরকম প্রার্থনা করতে শিখেছি। প্রার্থনা করতে বসলে কোথা থেকে যেন একটা শক্তি আমার মধ্যে চলে আসে আমি জানি না। আমি মাঝে মধ্যে আহ বেশ ভালো একটা আম, আহ, শক্তি অনুভব করি, শান্তি অনুভব করি, আবার মাঝে মধ্যে কিছুই আমি পাই না, কেন জানি না। তবে একদিন দাদা যখন প্রচার করছিলেন আমি দেখলাম একটা আলো পাশে দাঁড়িয়েছে। আর একদিন আমি দেখলাম যে আহ, যেন অন্ধকারে ছবি তুললে যেরকম ফ্ল্যাশ লাইট হয় ওরকম একটা ফ্ল্যাশ লাইট জ্বলে উঠলো। আহ আমি একদিন ঘুমিয়েছিলাম, আমাকে কেউ একজন ডেকে দিয়ে বিছানা থেকে নেমে গেল। আমি এই জুমে জয়েন করার পরে এগুলি দেখেছি। তো আমার অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমার যে চাকরিটা ছিল সেই চাকরিটা নাই। আমি উম, এখন বেশ নিরাশ অবস্থায় আছি, আমি চাকরির জন্য অপেক্ষা করছি, পড়াশোনা করছি। আমার জন্য প্রার্থনা রাখবেন, ধন্যবাদ। ধন্যবাদ। সৌরভ মিশ্র আইডি থেকে আপনার সুযোগ। খুব সুন্দর কথা শোনা যাচ্ছে না, একটু সরে নিলে ভালো হবে। নেটওয়ার্কটা মনে হয় পাচ্ছে না ওখানে যে জায়গায় বসে আছেন। জয় যিশু শোনা যায় দাদা ভাই? হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ এখন শোনা যাচ্ছে। হ্যাঁ বুধবার, গত বুধবার প্রার্থনাটা আমি অ্যাটেন্ড করেছিলাম। যে আমি চার্চেও গিয়েছি কিন্তু এই রকম বাক্য অনুসারে প্রার্থনা এবং যিশু জগতে মাইক বন্ধ হয়ে গেল। অন্যটা তো শোনা যাচ্ছে না। টগরী দাস, হ্যাঁ টগরী বলুন, আপনার সাক্ষ্য দিবেন। হ্যাঁ আনমিউট করেছেন টগরী দাস, আপনার সাক্ষ্য দিয়ে দিবেন। কথা শোনা যাচ্ছে না। সৌরভ নাই নাকি? না সৌরভ মিশ্র এই মুহূর্তে দেখা যাচ্ছে না, মনে হয় নেটওয়ার্কের কারণে বের হয়ে গেছে। সৌরভ বোস হোস্ট হয়ে গেল। সৌরভ ঘোষ। না আঙ্কেল, ও সৌরভ মিত্র আলাদা ছেলে, ও ও ও তুমি বেরিয়ে এখন গেছে, হোস্ট হয়ে জানি না। গেছো। আরে বাবা, আমি কাকে হোস্ট করবো আঙ্কেল? সৌরভদা আমাকে দিয়ে দেন। আচ্ছা 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 আচ্ছা। টগরি বলতে থাকো, টগরি। টগরীর কথা শোনা যাচ্ছে না। হাত তুলেছে মঞ্জু জানা, আপনার সুযোগ। আচ্ছা আমরা সময় তো সময়ের দিকে তাকাচ্ছি। অনিল দা আপনার সুযোগ।
আমি পিতা ঈশ্বরকে ধন্যবাদ দেই। আমার ছোট মামনির পায়ে প্রচন্ড ঘা ছিল, কিন্তু আঙ্কেল যখন প্রচার করছিলেন প্রভুর রক্ত নিয়ে, আর তখন ওই প্রচারের মধ্য দিয়ে আমি আমার মামনির পায়ে রক্ত লেপন করছিলাম, আরোপ করছিলাম। আর প্রভু কি আরোগ্যদায়ী ঈশ্বর, তিনি সমস্ত ঘা পাশাগুলো একবারে দূরীভূত করেছেন। এই জন্য প্রভু ধন্যবাদ করি, কৃতজ্ঞ হয়ে প্রশংসা করি, প্রভুর রক্তের গৌরব করি, স্তুতি করি। হালেলুয়া, ধন্যবাদ। আমেন আমেন। ধন্য যিশু, আমেন। আচ্ছা, পরিণীতা আপনি আনমিউট করেছেন, আপনার সাক্ষ্য আছে? আচ্ছা, শ্রদ্ধেয় আঙ্কেল, আপনার সুযোগ তাহলে বাক্য আমাদের Praise কাছে দেওয়া। God. Hallelujah. Hallelujah. হালেলুয়া। হালেলুয়া, ধন্য যিশু। আমি বলেছিলাম যে আজকে সকলকে খুব তাড়াতাড়ি আসতে, কিন্তু অনেক স্বাক্ষরও প্রয়োজন। যাই হোক, প্রভু তার উপযুক্ত সময় আরো করবেন। তবে রোববার, মানে আমাদের রোববার রাত 9টা, বাংলাদেশের 7টা সোমবার, আর সকাল ইন্ডিয়া 6:30। আপনারা যতজন পারবেন ঢুকবেন, কারণ আমি কথা বলবো, এবং যদিও ইংরেজিতে, কিন্তু ইংরেজিতে হলেও আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন, কারণ প্রভু আপনাদেরকে সাহায্য করবেন। প্রভু কথা বলছেন সব সময়। আজকে সকালেও তিনি আমাকে বললেন, আমি যখন প্রার্থনা থেকে উঠলাম আমাকে বললেন, কিরকম করে কথা বলেন, আমি মানে মজাই লাগে। আমাকে বললেন, ডু ইউ রিমেম্বার Isaiah 32:18? I said, yes, sir. So that's the way the life will go. বুঝলেন? যে তোমার কি মনে আছে যিশাইয়া 32:18? আমি বললাম ইয়েস। বললেন, এইভাবেই তোমাদের জীবন যাবে। That the blessings for you today. আমেন। পড়েন 32:18। আমেন। আমেন। 32:18 যিশাইয়া 32 কার মনে আছে? 18। কার মনে আছে? একবারে মুখস্থ কে বলতে পারেন? কারো মনে আছে মুখস্থ? আমার প্রজাগণ শান্তির আশ্রমে, নিঃসঙ্কতার আবাসে ও নিশ্চিন্ততার বিশ্রাম স্থানে বাস করিবে। আমেন। আমেন। প্রেজ গড। At least somebody, একজন আছেন যিনি, যার মনে আছে। থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। এটা মুখস্থ করেন, এটা এমন খুব একটা বড় কথা না। আর আমার প্রজাগণ শান্তির আশ্রমে, নিঃসঙ্কতার আবাসে। Somebody read it in English. নিশ্চিন্ততার বিশ্রাম স্থানে। Isaiah 32 verse 18 says, My people will dwell in a peaceful habitation, in secure dwellings, and in quiet resting places. Amen. যদি পিস থাকে, শান্তি থাকে, তাহলে কি কি থাকে? শান্তি থাকলে কি কি থাকে? আনন্দ থাকে, আনন্দ। আর কি থাকে? রোগ পীড়াবিদ থাকে না, কোনো অভাব অনটন থাকে না, কোনো বিষয় ভাবিত হব না, চিন্তা থাকে না। থাকতে চান এইভাবে? ইয়েস বাবা। বিশ্বাস করেন? ইয়েস। ইয়েস আঙ্কেল। যারা বিশ্বাস করলেন, একেবারে হৃদয় থেকে যাদের জন্য বিশ্বাস করলেন, পিতা প্রভু যিশু নামে তোমার এই বাক্য, আমরা যারা এটা বিশ্বাস করলাম, তুমি আজকে আমাকে বললে, এবং তাই যিশু নামে আমরা যারা বিশ্বাস করলাম, তাদের উপরে, আমাদের উপরে পিতা প্রভু তোমার এই বাক্যের আশীর্বাদ যিশু নামে বর্তিত। ধন্য যিশু, যিশু নামে। আমেন। 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 হালেলুয়া। আমেন। 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 হালেলুয়া। ধন্য যিশু। হালেলুয়া।
কোনো কিছুর অভাব থাকবে না, কোনো কিছুর চিন্তা থাকবে না। সমাপাল কি বলতে চায়? সৌরভ তো মানে বেরিয়ে গেল হঠাৎ করে, ও বলতে চাচ্ছিল, কিন্তু আমি এখন থেকে চেষ্টা করব, আমাকে একটু যদি মানে সজল মনে করিয়ে দাও, এটা তোমার দায়িত্ব, আমি সজলকে দিচ্ছি, কারণ রক্সি অনেক সময় থাকতে পারে না। আমাকে মনে করিয়ে দেবে, আমি এখন থেকে প্রতিদিনই প্রায় 5-10 মিনিট সাক্ষ্যর জন্য সুযোগ দেব। এবং সাক্ষ্য বলতে এই ধরনের না, বাক্য সেদিন শুনছেন, সেই বাক্যের আশীর্বাদ কিভাবে আপনার জীবনে বর্তাচ্ছে। দ্যাটস হোয়াট আই ওয়ান্ট। নতুবা তো গঠন করে লাভ নাই। আপনি শুনে গেলেন, এক কান দিয়ে শুনলেন আর এক কান দিয়ে বেরিয়ে গেল, ইট ডাজন্ট প্রফিট এট অল। কারণ বাইবেলে কি বল, যে সকলে শুনেছিল। দেখেন, লেটস গো টু হিব্রুজ। শুনেছিল, কিন্তু ইট ডিড নট প্রফিট দেম। হিব্রু, এই ইংলিশ বাইবেলটা একটু বার করো তো, ইট ডিড নট প্রফিট দেম। হিব্রু 4, ইট ডিডন্ট প্রফিট দেম। মানে কি বুঝলেন? ইট ডিডন্ট প্রফিট দেম মানে বাক্য শুনলো কিন্তু কোনো কাজে আসলো না। যিশু কি উদাহরণ দিয়েছেন, যে বাক্য শুনলো কিন্তু যেই একটু প্রবলেম আসলো, ও বাবা থ্যাংক ইউ। আবার আরেকজন একটু শুনলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস আই বিলিভ ইট, হালেলুইয়া, ধন্য যিশু। যেই একটু প্রবলেম আসলো, ও দ্যাটস নট ফর মি। আর যারা বলছে যে কাম হোয়াট মে, যা কিছু হয় আসুক, আমি মুভ হব না, সুতরাং তার জন্য এটা প্রফিট হবে এবং সেইটা তখন লাভ হবে, তখন সে 30 গুণ 60 গুণ 100 গুণ ফল উৎপন্ন করবে। পেয়েছো ইংলিশ বাইবেলে প্রফিট? Amen. Yes. Hebrews Amen. 4. For indeed the gospel was preached to us as well as to them, but the word which they heard did not profit them, দেখলেন? not being mixed with faith in those who heard it. মানে বাংলায় পড়ো। বাংলায় পড়ো। কেননা যেরূপ উহাদের নিকটে, তদ্রূপ আমাদের নিকটেও সুসমাচার প্রচারিত হইয়াছিল বটে, তথাপি সেই শ্রুত বাক্যে উহাদের কোনো ফল দর্শিল না, কারণ শ্রোতাদের তোমার মাইক বন্ধ হয়ে যাচ্ছে। শ্রোতাদের কাছে তাহা বিশ্বাসের সহিত মিশ্রিত ছিল না। তাহলে এই যে বিশ্বাসের উৎপত্তিটা কোথায়? বিশ্বাস কোন জায়গা থেকে উৎপত্তি হয় বলতে পারেন? বাক্য থেকে। প্রভু যিশুর রক্ত থেকে। কেন? রক্তের মধ্যে ভয়েস আছে, প্রাণ রক্ত আছে। কথা বলে, রক্ত কথা বলে। তাহলে প্রভু যিশুর রক্তের মধ্যে যদি ভয়েস থাকে, সেই রক্ত যদি আপনি অ্যাপ্লাই করেন, তাহলে যারা বাইরের লোক তারাও আপনাকে ঈশ্বরের কথা বলবে। যেমন আমি আপনাদেরকে গতকালকে সাক্ষ্য দিয়েছি, এবং কি সাক্ষ্য দিয়েছিলাম, যে আমি ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারের চেম্বারে বসে আমি বলছি, এগুলো শেখাবার জন্যই বলছি বারবার, এবং প্রভুর গৌরবার্থেই বলছি, যে আমি ওখানে বসে ডাক্তারের উপরে যিশুর রক্ত আরোপ করতে আরম্ভ করলাম। ডাক্তারের সেক্রেটারির উপরে যিশুর রক্ত, আমার উপরে যিশুর রক্ত, এবং বললাম যে ডাক্তার যে কথা বলবে এবং ডাক্তারের মুখ অন্য জগতের কথার যে মুখ, তা বন্ধ করলাম। এবং বন্ধ করে তারপরে কি করলাম? তারপরে বললাম যে ডাক্তার স্বর্গের থেকে যে নির্দেশ হবে সেই কথা বলবে। যদিও সে হিন্দু ডাক্তার, সে কিন্তু খ্রিস্টান ডাক্তার না। তাহলে দেখেন,
ঈশ্বর সে জানে নাই, কিন্তু সে স্বর্গের থেকে গাইডেড হয়েই কথা বলল। বাইবেলে কি কোনো প্রমাণ আছে? ডেফিনেটলি আছে। কেমন? শয়তান, দেখেন প্রেরিত সরি মতি 8 অধ্যায় দেখবেন, এরকম আরো ওই মতি 8-এ আছে, এটা আপনি অন্য জায়গায় পাবেন, মার্কে পাবেন, লুকে পাবেন। সেখানে দেখেন গাদরীদের দেশে গেল যিশু, এবং ভূতগ্রস্ত লোকটা শয়তান, কিন্তু লোকটার মধ্যে অনেকগুলো শয়তান ঢুকে গেছে, তারা দুর্দান্ত, কিন্তু দেখা মাত্রই তারা চেঁচাইয়া উঠিল, হে ঈশ্বরের পুত্র। দেখলেন, ঈশ্বর শয়তানকেও ব্যবহার করেন তার গৌরব রক্ষা করার জন্য, কারণ ঈশ্বর সমস্ত কিছুর উপরে কর্তৃত্ব করেন। কোথায় পাবেন কর্তৃত্ব করেন বলেন? বাইবেল থেকে নাম বলবো? জিজ্ঞাসা করব কোন জায়গায় আছে? অনেক বাইবেল পড়েন, এটা কোথায় কর্তৃত্ব করে? নাম জিজ্ঞেস করবো? হ্যাঁ, লুক লুক 10 অধ্যায় মামা 19 পদ। না, সেটা হলো আমি 28 অধ্যায় তোমাদেরকে 18 ক্ষমতা পদ। দিয়েছি। হ্যাঁ, 28 অধ্যায় 18 তাহলে পদ। আমি তো সেটা বলছি না। গীত সংহিতা 103 19 পদের লাস্ট লাইন, তাহার রাজ্য কর্তৃত্ব করে সমস্তের উপরে। তাহার রাজ্য, দ্য কিংডম। বাংলাদেশের গভর্নমেন্ট, আমেরিকার গভর্নমেন্ট, ইন্ডিয়ার গভর্নমেন্ট, দে আর মানে ডমিনেটিং, তারা তাদের নিজেদের দেশের কে ডমিনেট করছে, কিন্তু কিংডম অফ গড, প্রভু ঈশ্বরের রাজ্য ডমিনেট করছে এভরিওয়ান, ইভেন স্যাটান, ইভেন স্যাটান। আপনি যদি কোনো অপারেশন আপনি বিশ্বাস না করতে পারেন, আপনি যদি যান আর আপনি যদি সেইভাবে প্রার্থনা করতে পারেন যে তার হাত, ডাক্তারদের হাত, ডাক্তারদের বুদ্ধি, চিন্তা, আমি এগুলো সমস্ত কিছু প্রভুর হাতে দিয়েছি, আটকে দিয়েছিলাম, বুদ্ধি চিন্তা উইল বি গাইডেড বাই হেভেন, স্বর্গ থেকে গাইডেড হবে। আর স্বর্গ থেকে যদি গাইডেড হয়, আপনি দেখবেন যে নর্মাল একটা অপারেশন যদি সারতে লাগে 1 মাস, আপনার অপারেশন ভালো হতে লাগবে মাত্র 10 দিন থেকে 15 দিন, 50% চলে যাবে। অপারেশন যদি ফেইল হয়, আপনার অপারেশন কখনো ফেইল হবে না। নর্মাল রোগী যদি সুস্থ হতে পারে না, কিন্তু আপনি সুস্থ হয়ে যাবেন। দিস ইজ দ্য ওয়ার্ড অফ গড। বাইবেলটাকে শিখতে সব সময় বিভিন্ন ভাবে, আমি প্রভুর ধন্যবাদ করি যে আমি এখনো জানি না কিছুই, কিন্তু প্রভু প্রতিদিনই শেখাচ্ছেন। এই যে আমি এখন যে কথাটা বললাম, এটা কিন্তু আমি জানতাম না। আমি গতকাল বিকালে একজনের সঙ্গে কথা বলছিলাম, আমি বললাম যে দেখলে যে কি করে শয়তানকে, কারণ বাইবেল শয়তানকে দিয়ে তিনি হাল চাষ করে। হাল চাষ যখন গরু করে, গরু কি বোঝে যে ওকে কতটা ঘোরানো হচ্ছে? গরু বা ঘোড়া দিয়ে অনেক কোনো জায়গায় ঘোড়াও ইউজ হয়, বোঝে? উত্তর দেন। না 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 না, শয়তান বোঝে না। বোঝে না। শয়তানকে দিয়ে ঈশ্বর হাল চাষ করেন। ডু ইউ নো দ্যাট? শয়তান বলছে তুমি ঈশ্বরের পুত্র, অন্য জায়গায় কি বলছে? তুমি জীবন্ত, মানে কোন জায়গায় আপনি ঈশ্বরের পুত্র, আপনার সঙ্গে আমাদের সম্পর্ক কি? এই ঈশ্বরের পুত্র। এখন আপনি দেখেন যে মার্ক 5 অধ্যায় আমরা দেখি, আর লুক 8 অধ্যায় দেখি কি বলে সেখানে। মার্ক তার 5 অধ্যায়,
এখানে 7 পদে হি শাউটেড জিসাস সন অফ গড ইন হেভেন। দেখলেন, বাংলা বাইবেলের ট্রান্সলেশন থেকে আমি অন্য বাইবেল পড়ছি, কন্টেম্পোরারি। সন অফ গড মানে প্রথমে কি, when the man saw Jesus in the distance he ran up to him and knelt down. শয়তান যিশুর কাছে দৌড়ে গেছে, কারণ ওর মানুষটার ভিতরে কিন্তু তখন শয়তান। he shouted, চিৎকার করে উঠলো, Jesus, Son of God in heaven, what do you want with me? দেখলেন, Son of God, শয়তানও Son of God বলছে। ঈশ্বর শয়তানকে দিয়ে হাল চাষ করেন। শয়তান বুঝতে পারে না, ঈশ্বরের কাজ হয়ে যায়। ও যে এই কথা বলেছে সন অফ গড, ওতেই বুঝতে পেরেছে যে ও আর থাকতে পারবে না। যিশু যদি এখন কিছু নাও বলে তাও ও থাকতে পারবে না, বিকজ হি অ্যাকনলেজ দ্যাট জিসাস ইজ দি সন অফ গড। জিসাস ইজ দি সন অফ গড। বুঝতে পেরেছেন নাকি? রক্ত আপনি যখন আরোপ করেন তখন এইরকম আশীর্বাদ আসে। আপনি দেখেন যে লুকে কি বলছেন, 8 অধ্যায়, লুক 8 অধ্যায়, the man saw Jesus and screamed, 28 পদ, he knelt down in front of him and shouted, Jesus, Son of God in heaven. দেখলেন, সব জায়গায় Jesus, Son of God in heaven। আর মথিতে এখানে কি বলছে, এখানেও কিন্তু দেখেন জিসাস সন অফ গড। বাংলা বাইবেলের ট্রান্সলেশন কোনো আমি বুঝি না যে ওয়াই প্রত্যেকটা মথি, মার্ক, লুকে বলছে জিসাস সন অফ গড। মানুষ চিনতে পারে না দ্যাট জিসাস ইজ দ্য সন অফ গড, বাট শয়তান চেনে খুব ভালো করে, কারণ সে জানে সে তো স্বর্গে ছিল এককালে। জিসাস সন অফ গড ইন হেভেন। দেখলেন, বাংলা বাইবেলের ট্রান্সলেশনে আপনি যদি মথি 5 অধ্যায় পড়েন অতটা বোঝা যাবে না। কন্টেম্পোরারি ট্রান্সলেশন যদি পড়েন, দেখেন বাংলা বাইবেলে কি লিখেছে, ধন্য যাহারা মৃদুশীল। কি বুঝলেন? ভালো করে যারা বাংলা জানেন বলেন দেখি আমারে। ধন্য যাহারা ধন্য যাহারা আত্মাতে দীনহীন, কারণ স্বর্গরাজ্য তাহাদের। এ দিয়ে কি বুঝলেন? কে ভালো বাংলা জানে বলেন? ধন্য যাহারা আত্মাতে দীনহীন, কারণ স্বর্গরাজ্য তাহাদের। ঈশ্বর তাহাদেরকে আশীর্বাদ করেন যারা তার উপর নির্ভর করে। এখন এটা তো তুমি নিশ্চয়ই অন্য আর একটা বাইবেল ট্রান্সলেশন আপনি আগের বারে বলে দিয়েছিলেন। এই আমি আগের বার বলেছিলাম, তাই থ্যাংক ইউ যে মনে রেখেছো। কন্টেম্পোরারি ট্রান্সলেশন বলছে গড ব্লেসেস দোজ পিপল, গড ব্লেসেস, আপনাকে ঈশ্বর আশীর্বাদ করবেন। কেন? আপনি হু ডিপেন্ড অনলি অন হিম। আমি এনকারেজ করি যারা পারেন, এই জন্য ইংরেজি আপনারা যারা বলেন আমরা ইংরেজি জানি না, ওটা একেবারে এই যে জানি না এগুলো বাদ দেন, আসেন ইংরেজি চলুন, ইংরেজি শোনেন, শুনতে শুনতে মানুষ ইংরেজি শিখে যায়। আপনারা বলেন না 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 না, ওই না 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 যারা করবেন তারা জীবনেও কোনোদিন হবে না। ওই তারা না 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 করে, তাদের কোনো ফাইন্যান্সিয়াল উন্নতি হয় না, টাকা পয়সারও উন্নতি হয় না, অসুস্থ তা যায় না, কারণ তারা না সব সময় না 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 না। ও আমাদের পড়াশোনা এইটুকু। আরে পিতর জহনদের পড়াশোনা কতটুকু ছিল, কিন্তু তারা তো বড়লোক হয়ে গেল। এবং বাইবেলে কি লেখা তাদের সম্বন্ধে? বাইবেলে কি লেখা দেখেন, বাইবেলে তাদের সম্বন্ধে কি লেখা। যে বাইবেলে লেখা, এক সেকেন্ড আমি একটা বাইবেল দেখছি, সময় নেব একটু। ইজ দ্যাট অল রাইট নাকি না ক্লোজ করে দেব? Yes, Yes. না না,
বাংলাদেশের লোকদের বলতে হবে, কারণ তারা তাদেরই আধা ঘন্টা আগে। হ্যাঁ, বাংলা আমরা শোনার জন্য প্রস্তুত। চালিয়ে যান। আচ্ছা, প্রেজ গড। বাংলা দেখেন এখানে মানে প্রেরিতে লেখা রয়েছে, এই জায়গাটা একটু যদি কেউ পারো তাড়াতাড়ি বার করো, যে মানে যারা শিক্ষিত লোক তারা বুঝতে পারলো যে এরা অশিক্ষিত, কিন্তু এরা যিশুর সঙ্গে ছিল, যিশুর সঙ্গে ছিল। যদি কেউ পাও একটু বার করে পড়ো তো তাড়াতাড়ি। প্রেরিত 4:13 বলে, হ্যাঁ, তখন পিতরের ও যোহনের সাহস দেখিয়া এবং ইহারা যে অশিক্ষিত সামান্য লোক ইহা বুঝিয়া তাহারা আশ্চর্য জ্ঞান করিলেন এবং চিনিতে পারিলেন যে ইহারা যিশুর সঙ্গে ছিলেন। আমেন। যিশুর সঙ্গে যদি আপনি থাকেন তাহলে আপনার জ্ঞান পাবে। আপনি ইংরেজি কেন, স্প্যানিশ পারবেন। কারণ আপনি যখন নানা ভাষায় প্রার্থনা করেন, আপনি যেহেতু ওই মানে গিফট পান নাই, আপনি বুঝতে পারবেন না যে আপনি কোন ভাষায় প্রার্থনা করছেন। এটা জগতের ভাষা হতে পারে। আমি মাঝে মাঝে যে প্রার্থনা করি, আমি হয়তো, কারণ এই টরন্টোতে 143টা ভাষা ডেইলি বলা হয়, মানে 143 দেশের লোক আছে। মাঝে মাঝে যখন মানে ওই ইসে হাঁটি, দেখি আরে এই এই ভাষায় তো আমি প্রার্থনা করেছি। নানা ভাষা জিবারিস না, ওই ড্যাং 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 ব্যাং ব্যাং ব্যাং, দিস ইজ নট, ইটস এ ল্যাঙ্গুয়েজ। কারণ প্রেরিত পিতররা এনারা আরবীয় বিভিন্ন ভাষায় প্রার্থনা করেছিলেন। আপনি চাইনিজ ভাষায়ও প্রার্থনা করতে পারেন, সেটা খেয়াল রাখতে হবে। কারণ আপনাকে বুঝতে হবে যে আপনি কোন ভাষায় প্রার্থনা করছেন। এই আশীর্বাদ আপনাকে নিতে হবে যে বাক্যের অর্থ করা। গতকালকে আমরা প্রার্থনা করছিলাম, আমি বললাম প্রভু কি প্রার্থনা করছি বলো, তো বললেন thus says the Lord that you are all honoring me. thus said the Lord, এখন প্রফেসি হচ্ছে, ভাববাণী হচ্ছে। ঈশ্বর তখন thus said the Lord যখনই বলা হয়, এটা ভাববাণী। You are all honoring me and I will honor you, and you will be our witnesses। এরকম অনেক কথা। যাই হোক, তো বাট ইউ মাস্ট নো যে আপনি কি প্রার্থনা করছেন। আপনি কি জেবারিশ প্রার্থনা করছেন, কি মানে বলছেন, বাট আর ইউ স্পিকিং এ ল্যাঙ্গুয়েজ? You must know it. And how can you know it? আপনি পবিত্র আত্মায় পূর্ণ হন, পবিত্র আত্মার সমস্ত বিষয় প্রভু যিশুর সম্বন্ধে জানাবেন। তারপরে দেখেন মতি 5 অধ্যায়, সেখানে কি বলছেন? God blesses those people who grieve, they will find comfort। আপনার যদি কখনো একটু কষ্ট হয়, প্রভু যিশুর কষ্ট হয় সঙ্গে সঙ্গে বেশি। কেন জানেন? কারণ আপনি তার সন্তান, পিতা ঈশ্বরের কষ্ট হয় বেশি। আপনার যদি অসুখ হয়, সবচেয়ে বেশি দুঃখিত হয় কে? আপনার বাবা মা, স্বামী স্ত্রী, সন্তান? নো, তারা জগতের। কারণ তারা আপনার দুঃখিত হয়ে কিচ্ছু করতে পারবে না। তারা আপনাকে শুধুমাত্র একটু এক গ্লাস হয়তো একটু গরম জল করে দেবে, বা হয়তো একটা স্যুপ তৈরি করে দেবে, বা একটু মাথা ধুইয়ে দেবে, একটু মাথা টিপিয়ে দেবে, আহারে উহারে করবে, আপনাকে আরো কাবু করে ফেলবে। যখনই কেউ দেখবেন কোন পরিবারে আহারে উহারে এত কষ্ট এত কষ্ট, আবার সেই লোক, পরিবারের লোকরাও কিন্তু না বুঝে শয়তানকে জায়গা দেয়। দেখবেন বলবে আরে ওনার যে কি কষ্ট, আর একজনকে বলছে, ভাষায় বোঝানো যায় না। এরকম হয়, শোনেন শোনেন সেটাই শুনি, হ্যাঁ, সেটাই শুনি। হয় হয়।
এরকমই হয়। কিন্তু ঈশ্বর যখন মানে কষ্ট পান তখন বলেন যে পবিত্র আত্মা তখন আপনাকে সাহায্য করেন, যিশুর রক্ত আরোপ করো, আমার রক্ত আরোপ করো, আমার রক্ত প্রভুর রোজ নাও, সুস্থ হয়ে যাবে, কারণ আমি তোমার সমস্ত দুঃখ কষ্ট ব্যথা বেদনা কালভারি ক্রুশে তুলে নিয়েছি। আপনি মনে করছেন আপনার টাকা নেই, তখন এগুলো কিন্তু যিশুর সঙ্গে আপনাকে থাকতে হবে। আপনি যদি পট করে যিশুর সঙ্গে নাই গিয়ে মানে প্রভুর খোঁজ নেন, তাহলে ওটা আশীর্বাদের বদলে অভিশাপ হয়ে যাবে। তখনই আপনি বললেন টাকা নাই, প্রভু আমি তোমার ধন্যবাদ করি, কারণ আমার টাকা যদি না থাকে তাহলে কে বেশি কষ্ট পাবে? তুমি বেশি কষ্ট পাবে। তাই ধন্য যিশু, কারণ তুমি আমার সমস্ত দুঃখ কষ্ট ব্যথা বেদনা অভাব অনাট অশান্তি কালভেরি ক্রুশে তুলে নিয়েছো। আমরা এই প্রার্থনা করি, তাই তো? নাকি না করি না? করি। তাহলে এই সঙ্গে সঙ্গে আপনি প্রভুর খোঁজ নেন, মানি উইল কাম, প্রবলেম ইজ সেটল। কারণ ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন, গড ব্লেসেস দোজ পিপল হু গ্রিভ, দে উইল ফাইন্ড কমফোর্ট। এই জন্য বিভিন্ন যারা মানে মানে চেষ্টা করেন, ইন্টারনেট যাদের আছে, চেষ্টা করেন টু ফাইন্ড আউট দ্য কন্টেম্পোরারি ট্রান্সলেশন, বিভিন্ন ট্রান্সলেশন, বাইবেল গেটওয়েতে যান, অন্তত অনেক রকমের বাইবেল ওখানে আছে। একটা মানে কোন অধ্যায় কোন চ্যাপ্টার, সে প্রথম করিন্থীয় 2 অধ্যায় লিখে দেবেন, এন্টার দেবেন, এসে যাবে যে ভাষায় চান, যেটাই চান। গড, তারপরে 3 নম্বর দেখেন, গড ব্লেসেস দোজ পিপল হু আর হাম্বল, দ্য আর্থ উইল বিলং টু দেম। হাম্বল মানে কি? যে আপনি ঈশ্বরের বাক্য মানলেন, আপনি নম্র হলেন, নত হলেন, মানে কি ঈশ্বরের উপরে নির্ভর করলেন, সঙ্গে সঙ্গে ইউ আর ব্লেসড, ইউ আর ব্লেসড। আমেন। God blesses those people who want to obey him more than to eat or drink. খাওয়া দাওয়ার থেকে তাকে যারা মানে মান্য করতে চায়, তাহলে মান্য কি? যিশু তুমি আমার ব্যথায় ব্যথিত। যিশাইয় 32 অধ্যায় কি বলেছো? The righteousness will be at work. ধার্মিকতা কাজ করবে। আপনার বাড়িতে মানে কোনো বিরাট একটা মানে শিলা বৃষ্টি হবে, এটা ঈশ্বরের কাম্য না। রাইচাসনেস উঠে যাবে, মানে রাইচাসনেস মানে প্রভু যিশু, যিনি আপনার মধ্যে আছেন, আমার মধ্যে আছেন, উঠে গিয়ে বলবে যিশু নামে হেল স্টপ স্টপ। এগুলো বুঝতে হবে। হিলিং, অনেক হিলিং কিন্তু শয়তান আনে না। অনেক রোগ পীড়া ব্যাধি, সব রোগ পীড়া ব্যাধি কিন্তু শয়তান আনে। তাহলে কিভাবে হয়? আপনি দায়ী। কিভাবে? আপনার মাথা, শয়তানটা কি করবে? খালি মাথার ভেতরে চিন্তা দিয়েও তাড়াতাড়ি পালিয়ে যাবে। যেই দেখলো প্রথমবার হলো না, আবার আবার পালাবে, আবার আসবে, আবার পালাবে। দেখবেন চিন্তা, মনে করেন যে আপনার জ্বর জ্বর লাগছে, একটু পরে কিন্তু আর এই চিন্তা নাই, মানে ও পালিয়ে গেল। আবার কিছু সময় পরে আসছে জ্বর 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 জ্বর, তারপরে আবার ও পালিয়ে যাবে। 3বারের বার যখন আসলো, ও বললো যে এইবার কাজ হয়ে গেছে। আপনি হঠাৎ করে কাউকে মুখ দিয়ে বলে দিলেন আপনার শরীর জ্বর জ্বর লাগছে, ইউ হ্যাড ইট, ইউ হ্যাড ইট। এটা কিন্তু ও ও কিন্তু এটা মানে আনলো ইনডাইরেক্টলি, কিন্তু আপনাকে দিয়ে, আপনার মুখ দিয়ে কথা বলিয়ে ও এটা আনলো। আবার শয়তান কারো কারো ভিতরে ঢোকে, সেইটাই গাদারিয়াদের দেশের ভিতরে, ওগুলোকে তাড়াতে হয়। হার্টের ব্যথা, ক্যান্সার, এগুলো হলো শয়তান। এগুলো গিয়ে ওখানে কামড়ে ধরে একটা বডিতে, ওগুলোকে যখন ছাড়ালেই ওই জায়গাটা ব্যথা মুক্ত হয়ে যায়। হিলিং এর অনেক নিয়ম আছে, এই সমস্ত মানে অনেক হায়ার লেভেলের ব্যাপার, আমি নিজেও জানতাম না, প্রভু শেখাচ্ছেন। সুতরাং এখন জানি যে মানে প্রার্থনায় আপনি দেখবেন এক এক সময় আমি এক এক ধরনের প্রার্থনা করি। লক্ষ্য করেছেন? কেউ কেউ লক্ষ্য করেননি? কারণ প্রভু তখন আমাকে বলেন এইভাবে প্রার্থনা।
ইউ মাস্ট বি গাইডেড বাই গড অল দ্য টাইম। দেখেন, they will be given what they want. God blesses those people who want to obey him. They will be given what they want. আপনি কি চান তখন দেবে। God blesses those people who are merciful. আপনি যদি কারো উপরে দয়া করেন, they will be treated with mercy. আপনার কাছে টাকা আছে, আপনি কাউকে দিয়ে দিলেন। আপনার কাছে বাড়িতে মানে এক বাড়িতে আপনি একটু খাওয়া পাঠিয়ে দিলেন, আপনি একটা গরিব লোককে সাহায্য করলেন বিভিন্নভাবে। God blesses those people whose hearts are pure. They will see him. মানে কি পিওর? মানে কি যে আপনি ঈশ্বর ছাড়া কিছুই জানেন না। They will be called, God blesses those people who make peace. They will be called his children. Peace মানে কি? শান্তি। এই যে মানে আপনি কেন ঈশ্বরের সন্তান? কারণ আপনি একজনের জন্য প্রার্থনা করছেন, তাকে সাহায্য করছেন, তাকে সুস্থ প্রভু করছেন আপনার প্রার্থনায়। You are treated. God blesses those people who are treated badly for doing right. They belong to the kingdom of God, heaven. মানে আপনার কাজ করছেন ঈশ্বরের জন্য, আপনাকে সমালোচনা করছেন, আপনাকে যতভাবে পারছে ছোট করতে চেষ্টা করছে। সুতরাং কিন্তু আপনাকে ঈশ্বর আশীর্বাদ করবেন। যাই হোক, আমি অনেক টাইম হয়ে গেছে, বেশি কথা বলতে চাই না। তবে রোববার যতজন পারেন, মানে আপনাদের সোমবার, ইন্ডিয়া 6:30, বাংলাদেশ 7টা, 9টা, অবশ্য করে ঢুকবেন। প্রভু কি বলবেন আমি জানি, এবং আশীর্বাদ পাবেন। মাঝে মাঝে ইংরেজি আপনাদের শোনা দরকার, কারণ ইংরেজি জ্ঞানটা আপনাদের আসা দরকার। কেন আসা দরকার জানেন? আপনি হয়তো মনে করছেন যে আপনি মনে করেন যে আপনি ইংরেজি কিচ্ছু জানেন না। আপনি কি জানেন যে যদি আপনি প্রভু যিশুর সঙ্গে থাকেন, আপনার জ্ঞানটা বেড়ে যাবে। এই পিতর যোহন এরা আপনি জানেন যে এর মধ্যে একজন শিষ্য কোচিন পর্যন্ত গিয়েছিল, সেখানে গিয়েও প্রচার করে এসছে। সে কি তার ভাষা জানতো? আপনাকে যে ঈশ্বর ইংল্যান্ড আমেরিকায় আনবেন না প্রচার করার জন্য, আপনি কি বলতে পারেন? এখন আপনি বললেন, ও প্রভু যখন নেবে তখন আমি প্র্যাকটিস করব। কেন? এখন থেকে প্র্যাকটিস করেন, এবং প্রভুর সাহায্য চান যে প্রভু, পিতর শিষ্যরা যদি তোমার সঙ্গে থাকায়, মানে সমাজের গণ্যমান্য লোকরা বুঝতে পারলো যে এরা অশিক্ষিত, কিন্তু এরা যিশুর সঙ্গে ছিল, যার জন্য এরা এত জ্ঞানের কথা বলতে পারে। আপনি পারবেন না? কে কে পারবেন না? কে কে পারবেন না তারা হাত তোলেন। কে কে পারবেন না? আর যদি এই বিশ্বাস থাকে, তাহলে কে কে পারবেন তারা হাত তোলেন। যে ইংরেজি জুম হোক আর ওই জুম ইংরেজিতে, ওই জন্য আমি আসবো না। দেখি মাত্র কয়জন হাত। প্রেজ গড। ইংরেজি ভাষায় হোক, স্প্যানিশ ভাষায় হোক, কারণ আমি নিজে তো জানি। আপনি জানেন যে এই আফ্রিকার কোন একটা দেশে, আমার ঠিক মনে নাই দেশের নামটা, সেখানে আপনার একজন লোক প্রার্থনা নানা ভাষায় প্রার্থনা করছে, কিন্তু সে ওই দেশের, সে জানে না কোন ভাষায়, সে বাংলা ভাষায় প্রার্থনা করছে। ওখানে একজন বাঙালি লোক ছিল, সে অতটা যিশুকে গ্রহণ করতো না, জানতো গ্রহণ করতো না। ওই শুনি তার জীবন পাল্টে গেল। নানা ভাষাটা আপনাকে কি করে? নানা ভাষাটা আপনাকে যেমন গঠন করে, আপনি যখন এমন ভাষায় আপনি এক জায়গায় গিয়ে প্রার্থনা করছেন, আপনাকে সেই দেশের ভাষা বলছেন, সেই মণ্ডলীতে, সেই জায়গায় হয়তো ওই দেশের একটা লোক আছে, কিন্তু প্রভু আপনাকে দিয়ে এমন প্রার্থনা করাচ্ছেন যে তার মনে আপনি সুসমাচার প্রচার করে যাচ্ছেন। এবং এইটাই হয়েছে যে সে সুসমাচার প্রচার করে যাচ্ছে নানা ভাষার, বাংলা ভাষায়, মানে প্রভু যিশুর কথা বলে যাচ্ছে।
আর ওই লোক এইটা শুনে ওর ভিতরে এত চেতনা আসলো, ও লুটিয়ে পড়লো যিশুর পায়ে। নানা ভাষাটা যেমন আপনাকে গঠন করে, নানা ভাষাটা মণ্ডলীকেও গঠন করে। মামা আমি একটা প্রশ্ন রাখতে চাই। যে ভূতগ্রস্ত যে ছেলেটা ছিল কবরস্থানে, আজকে আমাদের মন্ডলীতে মহিলারা ওইটা বলতেছিল, তো কি কবরস্থানে কি ভূত থাকে? আমি না কখনো না, কিন্তু তারা বলছে না থাকলে নাহলে বাহিনী কেন সেখানে, তার মধ্যে সে কবরস্থান কেন থাকলো, এটা একটু জানতে চাই। কবরস্থানে তারা থাকলো ওই জায়গায়, কারণ সব কবর ঈশ্বরের কবর না। বাইবেলে কি লেখা? যোহন 6 অধ্যায়, যদি তোমরা এই আমার মাংস ভোজন করো তখন আমি কি করব? শেষ দিনে তোমাদেরকে উঠাবো। এখন কিভাবে হয়? যারা যিশুর উদ্দেশ্যে উঠবে তাদের কিন্তু এই মাংস টাংস সমস্ত আলাদা হয়ে যায়, মলিকিউল। এটা বুঝতে গেলে আপনাকে সায়েন্স বুঝতে হবে। সায়েন্সের যে প্রত্যেকটা জিনিস যেখানে আছে, এমনকি সমুদ্রের মধ্যে আছে, কোন জায়গায় আছে, লাস্ট বিচার দিনে এবং প্রভু যিশু যে আসবেন, এই যারা মরে গেছে, মানে যারা আগে মরে গেছে, প্রভু যিশু কিন্তু শীঘ্রই আসছেন, এই সমস্ত লোকরাও কিন্তু উঠে যাবে। and everything will be here. কিন্তু কবরস্থানে হলো যে ও ওখানে রইল, কারণ তখন এরা প্রভু যিশুকে জানতো না, এবং শয়তান ওই সমস্ত জায়গায় অনেক লোককে নিয়ে যায়, তাদের দ্বারা যারা চালিত, তাদের কাছে সে ওখানে চেষ্টা করতে পারে। কিন্তু ওইটা কোনো আমাদের গুরুত্ব ব্যাপার না। আমাদের ব্যাপার হচ্ছে যে সেই লোকটাকে প্রভু সুস্থ করতে পারলেন, ডেলিভার করতে পারলেন, আর সেই শয়তান যিশুকে চিনতে পারলেন। এটাই হচ্ছে আমাদের বড় ব্যাপার। ওই অন্য ব্যাপার মানে হয় না যে খাওয়াটা এইভাবেও খাওয়া যায়, আর এক ভাবে এইভাবে ঘুরাতে ঘুরাতেও খাওয়া যায়। ওই মানে এই ঘুরাবার, বার্কলে, এই সমস্ত জন্য পড়াশোনা করতে হয়। আমি অনেককে বলি যে আপনারা পড়াশোনা করেন, খালি বাইবেল তো পড়বেনই, প্রার্থনা তো করবেনই, বাইরের বই পড়তে হবে। বার্কলে গ্রেটেস্ট ফিলোসফার, অন্যান্য আমি মানে একটু অ্যাড করবো, আমি একটু অ্যাড করবো। কিশোর বলছি। হ্যাঁ, কি বলবে? হ্যাঁ, ওই যেটা উনি প্রশ্নটা করলেন ওইটা বিষয়ে একটু অ্যাড করতে চাই আর কি। যেটা আমি একবার সারমনে করতে গিয়ে অনেক কিছু ঘাটতে ঘাটতে দেখছিলাম, যেহেতু ওটা গ্যারিসনের দেশ, যেখানে ওদের সুসমাচার হয়নি, কিন্তু ইসরায়েল জাতি যখন তারা কনান দেশে যাচ্ছিলেন, তখন ওই দেশের পাশ দিয়ে যাচ্ছিলেন এবং কিছু মানুষ সেখানে মারা যাওয়ার পরে সেখানে তাদের কবর দেওয়া হয়েছিল। সেই জন্য ওখানে কিছু কবরস্থান ছিল, যারা অবাধ্য হয়ে মারা গেছিলেন, কনান দেশে প্রবেশ করতে পারেননি, তাদের কিছু কবর ওইখানটা ছিল। তো সেই জন্যই ওইটা কবরস্থান ছিল। হ্যাঁ, এটা মানে মোটামুটি যারা ছিল তারা সত্যিকারের ঈশ্বরের পক্ষে ছিল না। এবং এই জন্য ওইটা আমাদের ইম্পর্টেন্ট ব্যাপার না। আমাদের ইম্পর্টেন্ট ব্যাপার প্রভু যিশু কি করে রক্ষা করলেন, দ্যাট ইজ আওয়ার ইম্পর্টেন্ট। প্রভু যিশু আপনাকে কি করে রক্ষা আরেকটা যা যোগ করতে চাই, ওইখানটা কেন যিশু গেলেন, সেটা পরজাতির দেশ ছিল। কেন যিশু গেলেন? কারণ ওই লোকটির দ্বারা শোনা যায় আর কি, মানে হিসেবে পড়ছিলাম আর কি, ওইখানটা একটা কাজের দ্বারা যখন এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনার মধ্যে ওই দেশ বা ওই গ্রাসিনের অঞ্চল বহু লোক প্রভু যিশুকে গ্রহণ করেছে। সেই জন্য প্রভু যিশু যা দরকার ছিল, তিনি মনে করেছেন যে একটি কাজের দ্বারা ওই দেশটা বা ওই স্থানটা ঈশ্বর রাজ্য চলে আসবে, সেই জন্য যাওয়ার প্রয়োজন ছিল। ধন্যবাদ। ঠিক আছে, তো এইভাবে তো আমরা প্রভুর ভোজ যে নিচ্ছি, আমরা ডিক্লেয়ার করছি যে প্রভু যিশু আমাদের মধ্যে। আপনি যখন নানা ভাষায় প্রার্থনা করছেন, আপনি বুঝতেছেন না যে কোন ভাষায় প্রার্থনা করছেন, কিন্তু আপনি যখন মানে এমন ভাবে হেঁটে যাবেন, দেখবেন যে আপনি তো চাইনিজে প্রার্থনা করেছিলেন। হয়তো সেইখানে এমন একজন চাইনিজ লোক ছিল যার জন্য আপনি প্রার্থনা প্রভু করিয়ে নিলেন, আপনি জানেন না। এরকমও হতে পারে। আবার কোন সময় স্বর্গের মিস্ট্রিও বলছেন,
মানে পবিত্র আত্মা বিভিন্ন ভাবে কাজ করেন। আমরা পবিত্র আত্মার উপরে যাব। সুতরাং আসুন আমরা সকলে প্রার্থনা করি প্রভুর ভোজের জন্য। হালেলুয়া। আমার সঙ্গে সঙ্গে বলতে থাকেন, আমার সঙ্গে সঙ্গে বলতে থাকেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমি তোমার ধন্যবাদ করি আমি তোমার ধন্যবাদ করি তোমার প্রিয় পুত্র যিশুর জন্য। তোমার প্রিয় পুত্র যিশুর জন্য। প্রভু যিশুর রক্ত দ্বারা প্রভু যিশুর রক্ত দ্বারা আমার সমস্ত পাপ ধৌত হয়েছে। আমার সমস্ত পাপ ধৌত হয়েছে। প্রভু যিশু আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, প্রভু যিশু আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন ক্রুশে তুলে নিয়েছেন। অভাব অনটন ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু উঠিয়াছেন। পিতা ঈশ্বর ইহা করিয়াছেন। পিতা ঈশ্বর ইহা করিয়াছেন। আর ইহা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আর ইহা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি ঘোষণা করি প্রভু যিশুই আমার জীবনের প্রভু। আমি ঘোষণা করি প্রভু যিশুই আমার জীবনের প্রভু। অলরেডি অনেকে কিন্তু সুস্থ হয়ে গেলেন। আমেন। মাথা মাথা ব্যথার কারো আছে নাকি? যদি থাকে হাত তোলেন। প্রভু যিশু সুস্থ করছেন। মাথা ব্যথা, হালেলুয়া। শরীরে অন্য জায়গায় কোনো ব্যথা, সুস্থ হয়ে গেলেন। আমেন। যাদের টেনশন চিন্তা আছে প্রভু সুস্থ করে দিচ্ছেন। যাদের কিডনির সমস্যা আছে প্রভু সুস্থ করে দিচ্ছেন, যদি আপনি বিশ্বাস করেন। হালেলুয়া। এই প্রার্থনা এত পাওয়ারফুল। আমরা বলি 10 সেকেন্ডের প্রার্থনা, কিন্তু এই প্রার্থনা যদি যারা করান তারা যদি এইটার গুরুত্ব বোঝেন, বাইবেলটা পড়ে রোমিও 10 অধ্যায় 9-10 পদ পড়ে যদি আপনি ধ্যান করতে থাকেন, যারা করান তারা এই বাইবেলের এই পদটা পড়তে থাকেন, ধ্যান করেন, এই প্রার্থনাতেই আপনি কিন্তু মানে মানুষ সুস্থ হয়ে যাবে। আমেন। হালেলুয়া। যদি আপনি ধ্যান করতে পারেন, ধ্যান মানে হলো বাক্যটাকে বুঝতে মানে পবিত্র আত্মার সাহায্যে বাক্যের অর্থ বুঝতে পারেন। হালেলুয়া, প্রেজ গড। আমি ঘোষণা করিতেছি, আমি ঘোষণা করিতেছি প্রভু যিশুই আমার জীবনের প্রভু। প্রভু যিশুই আমার জীবনের। ধন্য যিশু, ধন্য যিশু। আমি যিশুর রক্ত দ্বারা আমাকে আবৃত করি। আমি যিশুর রক্ত দ্বারা আমাকে আবৃত করি। আমি যিশুর রক্ত দ্বারা আমার পরিবারের সকলকে আবৃত করি। আমি যিশুর রক্ত দ্বারা আমার পরিবারের সকলকে আবৃত করি। আমি যিশুর রক্ত দ্বারা আমার সমস্ত প্রপার্টি, ব্যাংক ব্যালেন্স, সন্তান সন্ততি সকলকে যিশুর রক্ত দ্বারা আবৃত করি। আমি যিশুর রক্ত দ্বারা আমার সমস্ত প্রপার্টি, ব্যাংক ব্যালেন্স, সন্তান সন্ততি সমস্ত কিছুকে যিশুর রক্ত দ্বারা আবৃত করি। ধন্য যিশু। ধন্য যিশু। আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি প্রভু যিশুকে, প্রভু যিশুকে মাথায় কাটার মুকুট দেয়া হয়েছিল, মাথায় কাঁটার মুকুট দেওয়া হয়েছিল, যেন আমি সঠিক চিন্তা করি, যেন আমি সঠিক চিন্তা করি, ঈশ্বরের বাক্যর বাধ্য হয়ে চিন্তা করি, ঈশ্বরের বাক্যের বাধ্য হয়ে চিন্তা করি। আমি ঈশ্বরের বাক্য যা বলে সেই রিপোর্ট বিশ্বাস করি, আমি ঈশ্বরের বাক্য যা বলে সেই রিপোর্ট বিশ্বাস করি, জগতের রিপোর্ট বিশ্বাস করি না, জগতের রিপোর্ট বিশ্বাস করি না। যিশুর রক্ত দ্বারা, যিশুর রক্ত দ্বারা আমি ঘোষণা করিতেছি, আমি ঘোষণা করিতেছি, প্রভু যিশু আমার অন্তরে বাস করেন, প্রভু যিশু আমার অন্তরে বাস করেন। আর প্রভু যিশুর নামের শক্তিতে, আর প্রভু যিশুর নামের শক্তিতে আমার মর্ত দেহ জীবিত হইল, আমার মর্তদেহ জীবিত হইল। রক্ত কথা বলে, রক্ত কথা বলে। প্রভু যিশুর রক্ত বলছেন, প্রভু যিশুর রক্ত বলছে, আমি তোমাকে সুস্থ করিয়াছি, আমি তোমাকে সুস্থ করিয়াছি।
আমি তোমার ওষ্ঠাধরের ফল সৃষ্টি করিয়াছি। আমি তোমার ওষ্ঠাধরের ফল সৃষ্টি করিয়াছি। আমি তোমাকে কখনো ছাড়িব না ও পরিত্যাগ করিব না। আমি তোমাকে কখনো ছাড়িব না, পরিত্যাগ করিব না। আমি তোমাকে নাম ধরিয়া ডাকিয়াছি। আমি তোমাকে নাম ধরিয়া ডাকিয়াছি। আমি তোমাকে মনোনীত করিয়াছি। আমি তোমাকে মনোনীত করিয়াছি। তুমি আমার। তুমি আমার। আমি তোমার। আমি তোমার। তোমার জীবনে, তোমার জীবনে, তোমার কার্যক্ষেত্রে, তোমার কার্যক্ষেত্রে, তোমার সাংসারিক জীবনে, তোমার সাংসারিক জীবনে আমি প্রভু যিশুই রাজত্ব করিতেছি। আমি প্রভু যিশুই রাজত্ব করিতেছি। সুতরাং ভয় করিও না। সুতরাং ভয় করিও না, কারণ আমি তোমার অগ্রে অগ্রে যাইতেছি। কারণ আমি তোমার অগ্রে অগ্রে যাইতেছি। উচ্চ নিচ স্থান সমান করিয়া দিতেছি। উচ্চ নিচ স্থান সমান করিয়া দিতেছি। আর অন্ধকারাবৃত ধনকোষ, আর অন্ধকারাবৃত ধনকোষ ও গুপ্ত স্থানে সঞ্চিত নিধি ও গুপ্ত স্থানে সঞ্চিত নিধি আমি তোমাকে দিব। আমি তোমাকে দিব। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আসুন আমরা প্রভুর ভোজ নেই। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। যিশু রক্ত নিন। আমি প্রভুর ধন্যবাদ করি যে প্রভু শেষ পর্যন্ত তার মহা অনুগ্রহ ও কৃপায় প্রভুর ভোজের বই প্রিন্ট করতে সাহায্য করেছেন। এই জন্য প্রভুকে প্রথমে কৃতজ্ঞতা জানাই। এই বই রক্সি বলবে যে কবে উৎসর্গ হবে, কিন্তু আমরা প্রভুকে আগেই গৌরব দেই। এবং এরপরে সেই দিন সকলে আপনারা কে কিভাবে এই প্রভুর ভোজের যে বিরাট গুরুত্ব, কারণ প্রভুর ভোজ আমাদেরকে বিরাট ভাবে, কারণ এটা আপার রুমে বসে দেয়া হয়েছিল, আপার দোতলায়, মানে স্বর্গে, অ্যাকচুয়ালি স্বর্গ। এবং এর যে গুরুত্ব, এটা যদি সম্বন্ধে কি বলো রক্সি, আমি জানি না তুমি তোমার মত কি, যে আমি চাই যে আপনারা সকলে এর সম্বন্ধে কথা বলবেন সেদিন। ইজ দ্যাট ওকে রক্সি? আমেন। 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 আমি প্রভুকে ধন্যবাদ দেই যে আমাকে রক্সি, রুমা ভায়োলেট, সজল দারুণ ভাবে সাহায্য করেছে এই বইটা কমপ্লিট করার জন্য। কারণ আমি এই বাংলায় মানে লিখেছিলাম অনেক, তারপরে আমি সজলকে বলেছি তুমি ডিকটেশন নাও, রুমা ডিকটেশন নিয়েছে বাংলায়, সঙ্গে সঙ্গে আবার পড়ে শুনিয়েছে, আবার করেছে। রক্সি সে এইগুলো মানে এডিট করেছে, কোন বাইবেল ভার্স কোথায় ঠিক হলো কিনা, অনেক অনেক পরিশ্রম করেছে এরা। সঙ্গে আইরিনও করেছে কিছু। এই যে কয়েকজন, আইরিন সে নিয়েছে, নিয়ে আবার পড়েছে, আবার হয়তো কেউ কেউ একেবারে ফাইনাল স্টেজে রক্সি বা পাঠিয়ে দিয়েছে কাউকে কাউকে, আমি জানি। কাকে কাকে পাঠিয়েছো? যাদেরই পাঠিয়েছো তারা সকলে করেছে এবং তারা দেখেছে। সকলের সাহায্যে, সর্বপ্রথম মানে স্বর্গের সাহায্যে, দ্বিতীয়ত কারণ ঈশ্বর মানুষের মাধ্যমে কাজ করেন, এই যে এদের সাহায্যে প্রভু এই বই বার করতে। দ্বিতীয় বই, প্রথম বই হলো এ অতি মহামান্য ঈশ্বর আমার কিছু বলিবার আছে। যদি এই বইও কেউ না পেয়ে থাকেন, কিভাবে পেতে পারেন? আর রক্সি কিভাবে এই বই আমি জানি না যে কিভাবে আপনাদের কাছে পাঠাতে পারবে। নিশ্চয়ই চিন্তা করবে রক্সি, সজল, এরা চিন্তা করবে, কারণ এরা চাইবে যেন যত তাড়াতাড়ি এই বই পৌঁছাতে পারে।
কারণ তাদেরও আকাঙ্ক্ষা অসম্ভব, তাদেরও মন প্রভু যিশুর দিকে একেবারে অসম্ভব। এই যে রক্সি, কারণ আমি এদেরকে বলতেই হয় না, প্রথমে কিছুটা সেবাস্টিন এককালে করেছিল, কিন্তু পরে সেবাস্টিন মানে করতে পারে নাই। কিন্তু এরা মানে এই যে যাদের নাম বললাম, এরা সত্যি মানে প্রভুর কাজের সহায়তা করছেন। আমি এদেরকে কিছু দিতে পারবো না, কিন্তু আমি জানি এরা সকলে স্বর্গ থেকে আশীর্বাদ প্রাপ্ত। আমেন। তার মানে আমেন। আপনি যে যদি না ধন্য করতে যিশু, পারেন আপনি যে হালেলুয়া। আশীর্বাদ প্রাপ্ত তা না, আপনিও আশীর্বাদ প্রাপ্ত। আপনি যখন এই বই পড়বেন তখন আপনিও আমিন আশীর্বাদ, কারণ এইটা আমিন পার্লামেন্ট অফ গড। হয়তো দুই এক, কারণ সব কাজ তো মানে সকলে করতে পারে, হয়তো 2-4 জন করেছে, কিন্তু প্রভুর গৌরব করি। আমি কি কাউকে মিস করলাম নাকি? রক্সি বা সজল তোমরা বলো, বা আইরিন তোমরা বলো, মিস করলাম নাকি কারো নাম? না, আশা করি আসছে। এবং বিহাইন্ড আমরা ধন্যবাদ দিতে চাই যারা এটাকে আমি কালকে প্রভুকে গৌরব দিয়েছি যখন পেয়েছি, যারা প্রিন্ট করেছে সেই প্রেসকেও প্রভুকে গৌরব দিয়েছি, তারাও সুন্দরভাবে করেছে। এবং যে কম্পোজ করেছে তাকেও প্রভুকে গৌরব দিয়েছি। এই সমস্ত বিষয়ে প্রভুকে গৌরব দিয়েছি, যে তাদের জীবনের জন্য যারা এর আশীর্বাদ তারাও লাভ করে, এবং এটাও যারা সত্য জানতে পারে, যারা প্রিন্ট করেছিল তারা তারা পড়েছে এবং তারা যেন বুঝতে পারে প্রভুর আশীর্বাদটাও। সেইভাবে প্রার্থনা করেছি, তে প্রভুরই গৌরব করি। আর সোমবার আমি বলেছি, সোমবার আমরা এটিকে প্রভুর চরণে উৎসর্গ করব। তাই আপনারা আসবেন এবং পাঁচটা যেভাবে বললেন যারা সকলেই আমরা প্রভুকে গৌরব দিতে পারি, এর আশীর্বাদটা আমরা প্রথমে প্রভুকে দেবো। সমস্ত গৌরব প্রভুরই, প্রভু তিনি করিয়েছেন, আমরা শুধু বহন করেছি, তার অর্ডারটাকে বহন করেছি। আমেন। এটি আমাদের কারো গৌরব নয়, প্রভুরই গৌরব। আমরা প্রভুকে গৌরব দেব নতজানু হয়ে, কৃতজ্ঞতা, ধন্যবাদ, প্রশংসা। এবং যতজনের কাছে এই আশীর্বাদটা যাবে, যারা পড়বে, যেন এটি আমরা বিশ্বাস করি প্রত্যেকের জীবন পরিবর্তন হবে। আমেন। এবং যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল প্রভু সম্বন্ধে, এটি মানুষের মধ্যে থেকে একটা একটা ভয় ভীতি যেটি ছিল সেখান থেকে মানুষ তারা মুক্ত হবে, পরিত্রাণ পাবে, আমরা বিশ্বাস করি। ধন্যবাদ যিশু। আমেন। আর কেউ কিছু বলতে আমেন। চান কি এই সম্বন্ধে? আঙ্কেল, আমি একটু বলি, প্রভুকে গৌরব করি, যে সমস্ত গৌরব প্রভুর। আহ আমরা আসলে এই বইটা করার জন্য আঙ্কেলের মাধ্যমে উৎসাহিত হয়ে আমরা যে করতে পেরেছি এবং এর সাথে আমরা জড়িত হতে পেরেছি, ঈশ্বর আমাদেরকে সেই সুযোগ দান করেছে। এর জন্য আমরা খুবই আনন্দিত। এবং আহ বেশ একটু সময় লাগলো, প্রভুর অনুগ্রহে এই বইটা সম্পূর্ণ একদম প্রিন্ট হয়ে গেছে। এবং আমি শুক্রবার বইটা রিসিভ করি, সমস্ত বই আমি গ্রহণ করি সেই প্রেসের কাছ থেকে। ঈশ্বর আমাকে যে এত বড় সুযোগ দান করেছে। এবং আমরা পাওয়ার পরই রক্সিদা, আমি সেই প্রভুর আগে ধন্যবাদ জানাই যে এটা প্রভুর বই এবং প্রভুই আমাদেরকে সুযোগ দান করেছে। এবং আমরা এটা এখন আমরা হাতে পেয়েছি, এটা প্রভুর গৌরব হোক। এবং এই বই পড়ার মাধ্যমে যে অনেকে আশীর্বাদ প্রাপ্ত হবে, এর জন্যই প্রভুর গৌরব করি যে আমরা এটার সাথে যুক্ত হতে পেরেছি। এটা বড় আশীর্বাদের বিষয় আমাদের জন্য। থ্যাংক ইউ আঙ্কেল। ধন্য যিশু। আর কারো কেউ? আইরিন কোনো কথা বলবে নাকি? কারণ আইরিনও এর ভিতরে সম্পৃক্ত ছিল। সুযোগ দেয়া হচ্ছে, কিন্তু এই মুখ বন্ধ থাকলে তো আর কোনো কথা নাই। আছে নাকি? না, নাই। প্রভুর ধন্যবাদ করি যে প্রভু আমাদেরকে একটা সুন্দর বাক্যদানের বই দিয়েছেন, যে রক্ত, যে আঙ্কেল যখন এই বইটা লেখেন তখন আমাদের সাথে মানে আমি সংযুক্ত ছিলাম, শুনেছিলাম, কিন্তু আমার একটা আকাঙ্ক্ষা ছিল যে এই বইটা আমার প্রয়োজন। আঙ্কেল যখন প্রথমে এই একটা উনি একটা খাতার ভিতরে লিখেছিলেন, আমি ওইটা মানে আঙ্কেল বলছে যে আমার কাছে আছে, বলছে তুমি বুঝতে পারবে না, আমি বলছি আমি দেখবো। আমি আঙ্কেলের কাছ থেকে ওইটা জোরপূর্বক নিছিলাম এক ধরনের, মানে আমাকে দিতে হবে, আমি পড়বো। তো আমি ওইটা পড়ার পর থেকে মানে যে এত সুন্দর করে লেখা বইটার মানে খাতাটার ভিতরে, মানে আঙ্কেল তো বাংলায় লিখতে পারে না, তারপরে যে এত সুন্দর করে লিখেছেন, মানে আত্মিকতার একটা যে শক্তি এই বইটাতে আছে। এরপরে তো যখন আবার নতুন করে এইটাকে লেখা হয়, অনেক কিছু এখানে অ্যাড করা হয়, তা ওইটা তো আমি পড়তে পারিনি, তবে কিছু কিছু সংখ্যক এটা আছে, আমার কাছেও আছে। ওটা ছবি করা হয়েছিল, ফটোকপি, ওখান থেকে আমরা পেয়েছিলাম। আমরা মানে অনেকের কাছেই ছিল, ওইটা আমার কাছেও এখনো আছে, কিন্তু কিছুটা সংখ্যক মনে হয় আমার কাছে নাই।
তথাপি আমি বলবো যে এই বই পড়ার পরে যারা পড়েন না বা প্রভুর ভোজ সম্পর্কে বুঝতে পারেন না, আমরা যারা বুঝতে এখনো পারি না, কিন্তু এটা পড়ার পরে দেখবেন যে প্রভুর ভোজের ভিতর থেকে কিভাবে নিজেকে শক্তিশালী করা যায়, প্রভুতে কিভাবে আসক্ত হওয়া যায়। এর জন্য প্রভুর ধন্যবাদ করি যে প্রভু আমাদেরকে এমন এক সন্তানকে আমাদের মধ্যে দিয়েছেন। আঙ্কেল বনের যে তিনি পিয়ন, কিন্তু সেই পিয়ন আমাদেরকে এমন জিনিস দিচ্ছেন যে আর্থিকভাবে আমাদেরকে দিন দিন ঊর্ধ্বে নিয়ে যাচ্ছেন। তাই প্রভুর ধন্যবাদ করি তার জীবনের জন্য, এবং যারা এই বই লেখার জন্য এবং প্রিন্ট করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে তাদের জন্য প্রভুকে ধন্যবাদ দেই, তাদের জীবনের আমেন। গৌরব হোক। আমেন। ধন্যবাদ যিশু। সত্যি মানে আমিও তাদের কাছে প্রভুর কাছে তো কৃতজ্ঞই, কিন্তু তাদের কাছে। আর তোমরা যদি মানে রক্সি এবং সজলকে বলছি যে ওই যে হে অতি মহামান্য ঈশ্বর আমার কিছু বলিবার আছে, এই বইটা যদি আরো অনেক লোকরা যদি আপনারা চান তাহলে এটাও আবার প্রিন্ট করতে হবে মনে হয়। দরকার হলে প্রিন্ট করে যদি তোমরা দিতে পারো বিভিন্ন জায়গায়, চেষ্টা করো, যদি মনে করো তাহলে প্রিন্টে যাও। যাবো, এবং এটা আমাদের আমরা অফিস সবাইকে প্ল্যানিং বলে আছে, দেবো, টাকা দিয়ে দেবে। এডিশনে যাবেন, হ্যারি এডিশনে যাব অবশ্যই। হ্যাঁ, ওটা টাকা দিয়ে দেবে। তো যাই হোক, এই হলো মানে একটু অ্যানাউন্সমেন্ট ছিল। আমি জানি আজকে একটু আধা ঘন্টা একটু বেশি হয়ে গেছে, কিন্তু সবই তো প্রভুর গৌরব। আমরা শেষ করে দিচ্ছি। আজকে আর কাউকে সুযোগ না। প্রভু দয়াময়, তোমার পবিত্র নামের প্রশংসা করি, গৌরব করি, ধন্যবাদ করি যে তুমি আমাদেরকে তোমার ভোজের মাধ্যমে আশীর্বাদ করলে, তোমার বাক্যের মধ্যে আশীর্বাদ করলে, তোমার সাক্ষ্যের মধ্যে আশীর্বাদ করলে। বিভিন্ন ভাই বোনেরা সাক্ষ্য দিলেন এবং তারা তোমাকে গৌরব প্রদান করলেন। ধন্য যিশু। এবং তাই তোমাকে ধন্যবাদ দেই, এবং তোমার এই পবিত্র প্রভুর ভোজ দ্বারা আমরা আরো উদ্দীপ্ত হলাম, আমরা সম্পূর্ণ সুস্থ হলাম। ধন্য যিশু। যিশু নামে চাই, আমেন। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমাদের সাহায্য আসিবে। সদাপ্রভু হইতে আমাদের সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমাদের চরণ বিচলিত হইতে দিবেন না, আমাদের রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমাদের রক্ষক, সদাপ্রভুই আমাদের ছায়া। তিনি আমাদের দক্ষিণ পার্শ্বে, দিবসে সূর্য আমাদের আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাদেরকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমাদের প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমাদের বাহিরে যাওয়া ও আমাদের ভেতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। গীতসংহিতা 91 আর গীতসংহিতা 121 আমরা আরম্ভে এবং শেষে পড়ি, কারণ এই দুটো আপনাকে সমস্ত বিপদ আপদ রক্ষা থেকে, বাইবেলের অনেক বাক্য আছে কিন্তু আমরা সময়ের অভাবে হয়তো সব পড়তে পারি না, কিন্তু এই দুটো মানে এই চ্যাপ্টার ইটস এ লাইফ গিভিং চ্যাপ্টার, মনে রেখেন। প্রভু প্রার্থনা করুন। আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন। হ্যাঁ, রক্সি হাফিজ, তোমরা